আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে ইউআই ডিজাইন নিয়ে একটু কথা বলছিলাম। ইউআই ডিজাইনের যে পরিমাপটা আছে সেটা আমরা অলরেডি জানি, যে আমরা এখান থেকে যেটা করবো পিক্সেলে যাব, পিক্সেল থেকে আমি 1920 আর 1000, তাহলে 1920 আর হচ্ছে আপনার আপনি হাইট যত নিতে পারেন। আমি আপাতত 5000 বা 4000 নিয়ে আমি কাজ করতেছি। মনে করেন আপনি 4000 3000 যা নিয়ে কাজ করেন কোনো সমস্যা নেই, আপনি ওকে করে দেন। এই হচ্ছে আমার একটা ইন্টারফেসের অপশনটা আসছে মাত্র। এখানে আমাকে যেটা করতে হবে, টোটাল একটা ইউআই ডিজাইন তৈরি করতে হবে। এখন এই ইউআই ডিজাইনটা আপনি তৈরি করবেন, এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্ট দেয় সেটার উপর ডিপেন্ড করে আপনার কাজটা হবে। এখন আপনাকে যদি বলে আপনার ক্লায়েন্ট বলে যে আপনাকে একটা মোবাইলের ইউআই ডিজাইন তৈরি করে দিতে হবে, সেক্ষেত্রে আপনাকে ওইভাবে তৈরি করতে হবে। আপনাকে কেউ যদি বলে একটা পেজ তৈরি করে দিতে, সেটাও আপনাকে ওইভাবে তৈরি করে দিতে হবে। সাপোজ মনে করেন এখানে আপনি যদি যান, ইউআই ডিজাইন টেমপ্লেট যদি ইউজ করেন, ইউআই ডিজাইন টেমপ্লেট যদি ইউজ করেন, দেখবেন অনেক ধরনের ইউআই ডিজাইন আছে। এগুলো প্রত্যেকটা অর্থাৎ ডিজাইন রিলেটেড, যে আপনার অ্যাপস ইউজ করেন, একটা যে কোনো একটা অ্যাপস লঞ্চ করছেন, ওটার জন্য আপনার একটা ডিজাইন প্রয়োজন হচ্ছে। এই যে এইটাকে যে সবগুলো কিন্তু ইউআই এর মধ্যে পড়ে। কারণ আমি হচ্ছে ইউজার, আর যেটা জিনিস সেটা দেখতেছি ওটা হচ্ছে আপনার ইন্টারফেস, তাই তো? এই জিনিসটা তৈরি করা হয় এই জন্য। এই যে সেটিংস এর মেনু আছে, ওয়াইফাই মেনু আছে থেকে শুরু করে যাবতীয় যা আছে সবকিছু কিন্তু ইউআই এর আলাদা, বুঝতে পারছি? আর এটাকে কাস্টমাইজ করা বা এটাকে সজ্জিত করার যে ওয়ে সিস্টেমটা, তাকে বলা হয় ইউএক্স। আচ্ছা, আমরা কিভাবে শুরু করবেন সেটা একটু খেয়াল করে দেখেন। আমরা এর আগে আপনাদেরকে লাস্ট ক্লাসে একটা জিনিস দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে একটা ইউআই ডিজাইনের জাস্ট ইমেজটা দেখানো হয়েছিল আপনাদেরকে, যে কিভাবে আপনি শুরু করবেন বা কিভাবে শুরু করতে হয় বা সিস্টেমটা কি, সেটা যদি একটু দেখেন। প্রত্যেকটা ইউআই ডিজাইনের তিনটা পার্ট থাকে, নরমালি তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে আপনার হেডার পার্ট বা এই পার্ট, আর একদম লাস্টে হচ্ছে আপনার ফুটার পার্ট, একদম লাস্ট হচ্ছে আপনার ফুটার পার্ট। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ফুটার। এখান থেকে শুরু করবেন, এখান থেকে শুরু করা অর্থাৎ আপনি কন্টাক্ট থেকে শুরু করে ডিটেলস পর্যন্ত যা আছে সবকিছু হচ্ছে আপনার ফুটার পার্টে থাকে। আর এখানে মেনু থেকে শুরু করে ফার্স্ট যে আপনার ইয়াটা থাকে, ব্যানারটা থাকে, এইখান থেকে এই পর্যন্ত শুরু করে এই পর্যন্ত এতটুকু জায়গাকে বলা হেডার। এই হেডার এবং ফুটারের দুইটার ছাড়া যেগুলো আছে এগুলোর নাম হচ্ছে আপনার বডি। এটার মধ্যে বডি থাকে, এটা হচ্ছে বডি। এখন এই বডিতে আপনি ইচ্ছা করলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আপনার যতগুলো ইচ্ছা ততগুলো করতে পারেন। এখন আমি তো এটা নিচে হচ্ছে 8000, এটা যেটা ছিল এটা হচ্ছে 8000 ছিল। এখন আপনার যদি আমার ক্লায়েন্ট যদি বলতো যে এখানে 20টা দাও, তাহলে নিশ্চয়ই এটা 8000 থাকতো। এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে দেখা যাচ্ছে 20000 হয়ে যেত, তাই তো? এটা লম্বাটে কতটুকু সেটা দেখার বিষয় না, আপনার ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্ট দিচ্ছে সেটা আপনি করতে পারছেন কিনা সেটা হচ্ছে বড় কথা। ক্লিয়ার? আর আপনি যে কাজটা করতেছেন ওটা কি অ্যাকচুয়ালি আসলে আপনার গায়ের মতো হচ্ছে কিনা, আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট প্লাস হচ্ছে আপনার ওনার যে ডিমান্ড আছে সেই ফুলফিল করতে পারতেছেন কিনা, এই জিনিসগুলো যদি আপনি খেয়াল রাখতে পারেন, তাহলে দেখবেন খুব ভালো একটা ইউআই ডিজাইন তৈরি হয়ে যেতে পারে। অনেক সময় দেখবেন ইউআই ডিজাইন তেমন কিন্তু আপনার জ্ঞান নেই, ইউআই ডিজাইন তৈরিতে তেমন একটা আপনার পরিশ্রম নেই। তবে হ্যাঁ, একটু যেটা করতে হয় সেটা হচ্ছে কোথায় কোনটা বসালে কোনটা কি করলে এই জিনিসগুলো আপনার যদি একটু জ্ঞান করতে পারেন, অর্থাৎ ইউএক্স সম্পর্কে যদি আপনার একটু ভালো ধারণা থাকে, তাহলে কিন্তু আপনার এই প্রবলেমগুলো ফেস করতে হয় না। একটু খেয়াল করে দেখেন, এই যে ইউআই ডিজাইনটা আছে, এই ইউআই ডিজাইনটার মধ্যে অনেক কিছু ইউজ করা আছে। আমি যদি একটা একটা করে অফ করে দেই, সবগুলো একটা একটা করে যদি অফ করে দেই, একদম লাস্ট হচ্ছে আপনার হেডারটা শুধু রাখি। এই যে হেডারটা যে আছে, এই হেডারটার মধ্যে আমি ক্লিক করি, এই হচ্ছে আপনার একটা টেক্সট, আমি টেক্সট অফ করে দিলাম। এই হচ্ছে আমার একটা রেক্টেঙ্গুলার অফ করে দিলাম। এই হচ্ছে আপনার স্পেন্ড কোয়ালিটি হলিডে যে অপশনটা কথা লেখা আছে, এটা একটা ফর্মা আছে, এখানে অনেকগুলো ফর্মা আছে। এই যে দেখেন, একটার পর একটা আপনাকে সাজাইতে হবে, এবং সাজানোর পরে ওটাকে দিয়ে একটা আলাদা আপনাকে গ্রুপ করে তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবেন সেটা একটু খেয়াল করে দেখেন। ফার্স্ট আমাকে প্রায়োরিটি দিতে হবে হচ্ছে আপনার, ফার্স্ট আমাকে রেডি করতে হবে আমি কি ধরনের ইউআই ডিজাইনটা তৈরি করব। অলরেডি আপনাদের সাথে নিয়ে আলাপ করা হয়েছে, আমি যে কি ধরনের ইউআই ডিজাইন তৈরি করব সেটা নিয়ে আমাকে প্রথমে রেডি থাকতে হবে, যে হ্যাঁ আমি এই রিলেটেড ইউআই ডিজাইন তৈরি করব। আমি প্ল্যান করলাম, প্ল্যান করার পর এরপর হচ্ছে ওই রিলেটেড আমাকে লগো ক্রিয়েট করতে হবে। ওই রিলেটেড লগো ক্রিয়েট করার পর ওই রিলেটেড আমার যতগুলো ইমেজ দরকার আছে সবকিছু আমি নিলাম। আমার লেখাগুলো যদি আমি নিয়ে নিতে পারি, আর কোথায় কোনটা বসবে ওটা যদি আমি একটা প্ল্যানই করে দিতে পারি, তাহলে একটা ইউআই ডিজাইন তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে। বুঝতে পারছেন? এই যে আপনার ইউআই ডিজাইনের যে পার্টটা নিলাম, আমি এই পার্টটা নিয়ে আমি শুরু করতেছি। এখানে আমরা ফার্স্ট যেটা করতে হবে, যদি আপনাকে বলে বুস্টআপ মানে লেটেস্ট ভার্সন ইউজ করতে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, ভিউতে যাবেন, ভিউতে গিয়ে নিউ গাইড লেআউটে ক্লিক করবেন, মার্জিনটা উঠিয়ে দেন, কলামে যান, কলামে গিয়ে এখানে 12টা দেন, 12টা কলাম। তারপর হচ্ছে উইডথটা হবে হচ্ছে আপনার 65। যদি সে বলে যে আমাকে লেটেস্ট ভার্সন ইউজ করতে, তাহলে আমি 65 দিব। আর যদি বলে যে না আগের মতো করে দাও, 1170 করে দিতে বলে, তাহলে 1170 করবো, কোনো সমস্যা নেই। কিন্তু খেয়াল করে দেখেন ইঞ্চি দিয়ে কাজ করতেছে, আমি ইঞ্চি দিয়ে চেঞ্জ করে নিই, পিক্সেলে ক্লিক করে নিই। পিক্সেলে ক্লিক করলে আমার ইয়াটা বেটার হবে।
নিউ গাইড লেআউটে যাচ্ছি, এখানে ক্লিক করেন, এখানে সেন্টারে ক্লিক করে নেন, সেন্টারে ক্লিক করে কলামে যান, কলামে গিয়ে কলামটা 12টা কলাম দেন, উইথ দেন হচ্ছে 70, 70টা উইথ, 70টা আপনার হচ্ছে আপনার প্রত্যেকটা কলামের মধ্যে হচ্ছে আপনার 70টা উইথ, আর প্রত্যেকটার মধ্যে গাটার থাকবে হচ্ছে আপনার 30 করে। আর যদি আপনাকে বলে যে আপনার লেটেস্ট ভার্সনটা ইউজ করতে, সেক্ষেত্রে এখানে জাস্ট হচ্ছে 65 হয়ে যাবে, আর কিছু না। এখন আমি ওকে করে দিলাম, ওকে করে দেওয়ার পর এই হচ্ছে আমার মেইন ইউআই ডিজাইনের কনসেপ্টটা রেডি আছে। এই যে অপশনগুলো দেয়, এই অপশনগুলোর কাজ হচ্ছে, আমি এর আগেও দিনগুলো আমার এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1920, আর এখানে হচ্ছে আপনার 1170, এখানে যদি সে 1200 নিয়েও কাজ করে, সাপোজ মনে করেন এখানেই আসেন, আমি যে জাস্ট গ্রামীণ ফোনের গাটা দেখাচ্ছি আপনাদেরকে, যেহেতু এর আগেও আপনাদেরকে দেখাইছি। এখানে একটু খেয়াল করে দেখেন, এই যে গ্রামীণ ফোনের যে অপশনটা আছে এটার মধ্যে নিয়ে আসলাম। এই যে দেখেন ইন্টারফেসটা দেখতেছেন, এই ইন্টারফেসটার মধ্যে এইখানে এবং এইখানে হালকা একটু কাজ বাকি আছে, তাই না? দেখেন প্রত্যেকটার মধ্যে হালকা এতটুকু বাকি আছে, এতটুকুর মধ্যে সে কাজ করছে, বাকিটুকু ছেড়ে দিছে। যদি এরকম অল্প বাকি থাকে তখন আপনি এতটুকু ধরে নেবেন যে এটা হচ্ছে 1200, বুঝতে পারছেন? যদি আরেকটু বেশি থাকে তখন বলতে ধরে নেবেন হচ্ছে 1140, সরি 1420। যদি বেশি বেশি থাকে, অর্থাৎ আপনার যদি স্ক্রিন স্লাইডিং অপশন থাকে, তাহলে আপনাকে ধরে নিতে হবে এটা হচ্ছে আপনার 1920 এ আছে, বুঝতে পারছি? নরমালি এখানে বোঝা যাচ্ছে যে হালকা অল্প, যেহেতু অল্প জায়গা খালি আছে, সে হয়তো পিক্সেল 30 পিক্সেল বা 40 পিক্সেল জায়গা সে ছাড়ছে, বাইরে থেকে বেশি ছাড়বে। এরকম করে আপনি জিনিসটা বুঝতে পারবেন যে আসলে কতটুকু আছে। আমার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে, আপনি যত ভালো ওয়েব ডিজাইনের ইন্টারফেসই আপনি দেখেন না কেন, প্রত্যেকটার মধ্যে দেখবেন যে আপনার মিডলের অংশটার মধ্যে কাজ করা, বাকি অংশটার মধ্যে তেমন কিছুই নেই, কিছুই থাকে না। কারণ হচ্ছে ওই অতটুকু জায়গা যদি কেটেও যায় কোনো কারণে, যাতে আমার মেইন যে থিমটা আছে সেই থিমটা যাতে কোনো ধরনের প্রবলেম না হয়। এই জিনিসটা যখন আপনার খেয়াল রাখবে, তাহলে আপনার মেইন থিমের মধ্যে যদি আমার এই কাজটা করি, তাহলে আপনার কোনোভাবে এটা কাটতে পারবে না। আমরা গাইডটা নেওয়ার পর আমি ভিউতে যাব, ভিউতে গিয়ে আমি কি করতেছি, লক গাইড করে দেব। লক গাইড করার পর আমাকে ফার্স্ট শুরু করতে হবে আপনার হেডার দিয়ে। আপনি যদি হেডার দিয়ে শুরু করেন, স্টেপ বাই স্টেপ শুরু করলে সবচেয়ে বেটার। ওকে ফাইন, আপনি একটা হেডারে ইয়া করবেন, কাজ করবেন, শুরু করতেছেন। আমি এখানে একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি, আমার রেক্টেঙ্গুলারটা আমি মনে করতেছি, আমি জানি এখান থেকে এত দূরত্ব হচ্ছে, উইডথটা হচ্ছে আপনার 1920 পিক্সেল। আপনি এখন হাইটটা যদি আপনি 700 নেন, 700 বা 800 যদি আমি নেই, 800 পিক্সেলে যদি আমি একটা হাইট নিয়ে নেই, ওকে করে দিই, একটু খেয়াল করে দেখেন আমার এই রিলেটেড একটা ইয়া চলে আসছে, এই রিলেটেড আমার একটা চলে আসছে। এখন আমি কি করতে পারতেছি, খুব ইজিলি এটা সেট আপ করতে পারতেছি, তাই তো? এটা আমি খুব ইজিলি সেট আপ করতে পারতেছি। এখানে একটু খেয়াল করে দেখি যে এখানে ঠিকমতো বসছে কিনা। হ্যাঁ, বসছে। এটা হচ্ছে আমার মেইন হেডার, এটা হচ্ছে আমার মেইন হেডার। এখন এখানে আপনার একটা কোশ্চেন থাকতে পারে যে আপনার এখান থেকে এতটুকু দূরত্ব কতটুকু হতে পারে, ঠিক আছে? এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে, হাইস্ট হচ্ছে আপনার 1080 পর্যন্ত হবে, কারণ একটা ব্যানারে, ওয়েব ব্যানারে হাইস্ট আগে হচ্ছে আপনার 1080 পর্যন্ত। এখন এখানে একটা কথা থাকতে পারে যে পাবলিক ডিমান্ড, যে আমার ক্লায়েন্ট যদি আমাকে বলে যে তুমি আমাকে 100 তে করে দাও, 100 দিয়ে করবেন। আপনাকে যদি বলে 200 তে করে দিতে, 200 তে করে দিবেন। অর্থাৎ আপনার ক্লায়েন্ট আপনার কাছে যেটা চাইবে ওইটা হচ্ছে মেরুকরণ। সেখানে আপনি কিন্তু কোনো কথা বলতে পারবেন না যে এটা তো আসলে এরকম হয়, ওটা এরকম কেন করতেছেন। হ্যাঁ, এতটুকু করতে পারেন, আপনি একটা সাজেশন দিতে পারেন যে হ্যাঁ আমার এরকম আছে, আপনি এক কাজ করে এটা দেখতে পারেন যে এটা কি হয়। সেক্ষেত্রে হচ্ছে আলাদা কথা। আমি এখান থেকে এটা কালারটা চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু আমি এটা মেইন হোভার হিসেবে ইউজ করব, সরি মেইন পার্ট হিসেবে ইউজ করব। অবশ্যই আপনাকে এখানে হোভার ইউজ করতে হবে। হোভার স্কুলে যেটা করবেন সেটা হচ্ছে, আমি এক্সট্রা একটা শেপ নিয়ে নেব। এটা কি করতেছি, অল্টার কন্ট্রোল জে দিয়ে আমি জাস্ট এটাকে একটা কপি করে নিলাম, কপি করে এটাকে হাইড করে রাখি, বাকিটা থাকে। এখানে আমার আরেকটা জিনিস ইউজ করতে হবে, হচ্ছে আপনার লগো ইউজ করতে হবে। এখানে লগো ইউজ করতে হবে, তারপর হচ্ছে আপনার মেনুগুলো ইউজ করতে হবে, আইকনগুলো ইউজ করতে হবে, অনেক কিছু ইউজ করতে হয়। যদি আপনি ওইভাবে ইউজ করতে চান আপনি করতে পারেন। স্টেপ বাই স্টেপ কাজ করি সবচেয়ে ভালো হয়। যেহেতু আমি এটা নিয়ে কাজ করব, এর উপরে আছে, এটা নিয়ে যেহেতু কাজ করব, এটাকে সিলেক্ট রেখে আমি চাচ্ছি গাড়ি টাইপের কিছু একটা নিয়ে ইউআইটা তৈরি করতে। এই জন্য আমি গাড়িগুলো, এখানে আপনার অনেকগুলো গাড়ি ডাউনলোড করে রাখছি অলরেডি। এখানে আমি অনেকগুলো গাড়ি ডাউনলোড করে রাখছি, এখান থেকে নিচ্ছি একটা গাড়ি। আমি এই গাড়িটাই নিলাম, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিই। একটু খেয়াল করে দেখেন 1920 ছিল বিধায় একদম অ্যাকুরেট হয়ে গেছে। আপনারা যেটা করবেন সবসময়, যে এই ইমেজগুলো খেয়াল রাখবেন যে আমার যাতে আপনার অ্যাকুরেট ইমেজ যাতে আমি ইউজ করতে পারি, বা ওই রিলেটেড যাতে ইমেজগুলো আমি যদি পাই ওরকম টাইপের কাজ করার চেষ্টা করব। এটাকে সিলেক্ট রাখেন, রাইট বাটন ক্লিক করেন, ক্লিপিং মার্কস করে দেই। এই হচ্ছে আমার অপশন। আমার মনে হয় আরেকটু দেওয়া করা যেত।
এই পাশে নিয়ে আসবো। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মার্কস করে দিলাম। এই হচ্ছে আমার ক্লিপিং মার্কস করে দিলাম। করে দেওয়ার পর এই দুটাকে ধরে আমাকে কি করতে হবে, লিংক করে দেব। লিংক কেন করব, যাতে এই কোনোভাবেই আমি যদি এটাকে মুভ করি এটা যাতে আপনার না ছুটে যায়। এটাকে সিলেক্ট করেন, এটা যদি উপর আছে এটাকে সিলেক্ট করে আমি এটাকে হালকা একটু ওপাসিটিটা ইয়া করে দিচ্ছি। 80% দিলে একটু ইয়া কম হয়ে যাচ্ছে, 70% দিই, 70% ইয়া হচ্ছে না, 60% দিলে কেমন মোটামুটি ইয়া হচ্ছে, দেখা যাচ্ছে। আর একটু ইয়া করতে পারছি, 60% 70% মোটামুটি। ওকে, 70% জাস্ট একটা আভা দিচ্ছে আর কি, যে আপনার এখানে একটা কিছু আছে, এরকম একটা আভা আমি ইউজ করতে চাচ্ছি আর কিছু। আচ্ছা, এখানে আমাকে যেটা করতে হবে, এখন আমার মেনুগুলো রেডি করতে হবে। এখন মেনুগুলো রেডি করার জন্য আপনি যদি চান, এই যে এগুলো যেগুলো আছে, যদি এগুলো আপনাকে ডিস্টার্ব করে, মনে করেন যেগুলো আমার ডিস্টার্ব করতেছে, আমি আপনাকে এগুলোকে লক করে রাখতে পারেন। লক করলে আর প্রবলেমটা হবে না। এখন আমি মেনুটা যে যাচ্ছি, মেনুটার জন্য আমি কি করতেছি, এখানে আপনার ইউজ করতেছি 1920 পিক্সেল ইউজ করলাম। এখানে মনে হয় 100 ছিল। পিক্সেল ইউজ করতেছি, আর এখানে ইউজ করতেছি আপনার 200 পিক্সেল ইউজ করেন, দেখেন কি হয়। মোটামুটি একটা গ্যাপ চলে আসছে আমার দেওয়ার মতো। এটা আমি মেনু হিসেবে ইউজ করব। আচ্ছা, এই মেনুর যে সিস্টেমটা আছে, এই মেনু সিস্টেমটা আপনি ইচ্ছা করলে অনেক কোয়ালিটির ভাবে, অনেক সিস্টেম ভাবে আপনি তৈরি করতে পারেন, অনেকভাবে আপনি এটা ইউজ করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। ইচ্ছা করলে শুধু একটা দাগ দিয়ে আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন, অর্থাৎ আপনি যেভাবে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন, এটা হচ্ছে আপনার বিষয়। যে আপনি যতটুকু সুন্দরভাবে এটা ফুটিয়ে তুলতে পারেন, এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় কথা। এটা দিলাম। এটাকে একটু অন্য স্টাইল ইউজ করি, যাতে আপনার বোঝা যায় যে এখানে আমার একটা মেনু আছে। ইচ্ছা করলে আপনি ইউজ করতে পারেন, স্ট্রোক ইউজ করতে পারেন, আবার ইচ্ছা করলে আপনি ইউজ করতে পারেন কোনো সময়। যদি এরকম আপনি স্ট্রোক ইউজ করতে চান, স্ট্রোক ইউজ করতে পারেন। আবার যদি ইচ্ছা হয় যে না আমি স্ট্রোক ইউজ করবো না, অন্য কিছু ইউজ করবো, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু এফএক্সে চলে যাই, এফএক্সে গিয়ে একটু স্টাইল দেওয়ার চেষ্টা করি। ডাউনে দিলে জিনিসটা বোঝা যায়। একটু খেয়াল করে দেখেন, এখন বোঝা যাচ্ছে। বুঝতে পারছি? এখন বোঝা যাচ্ছে যে এখানে আপনার এক্সট্রা কিছু আছে। হালকা একটু কমিয়ে দিলাম জাস্ট ইয়া করার জন্য। যদি মনে করেন যে একটু বড় হয়ে গেছে, এটাকে আরেকটু ছোট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ছোট করে নেবেন, ছোট করে রেখে দেন। যেহেতু আমি একটা কার রিলেটেড ইউআই ডিজাইন তৈরি করব, কার রিলেটেড যেহেতু আমি একটা ইউআই ডিজাইন তৈরি করব, অবশ্যই আমাকে ফার্স্ট যে প্রায়োরিটি দিতে হবে বা জিনিসটা যেটা রেডি করতে হবে, সেটা হচ্ছে আমাকে ওই রিলেটেড একটা লগো রেডি করতে হবে, তাই না? আমি ওই রিলেটেড একটা লগো অলরেডি তৈরি করছি, ওইটা আমি ইউজ করার চেষ্টা করতেছি। এটা ওপেন হোক। হওয়ার আগে আমি এখানে আলাদা করে নিচ্ছি, এখানে চাচ্ছি যে আলাদা আলাদা করে নিতে, যেহেতু আপনার আলাদা আলাদা কিছু ইউজ করার চেষ্টা করবো, এই জন্য আপনার এখান থেকে ড্র্যাগ করে আলাদা করে নিচ্ছি। আচ্ছা, এখানে আপনি ইউজ করতে পারেন, লগোগুলো ইউজ করতে পারেন, সার্চ আইকন ইউজ করতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী কয়েকটা জিনিস ইউজ করতে পারেন। এখানে আমার ডিস্টার্ব করতেছে, এটা আমি লক করে দেব। সার্চ আইকনের জন্য ফার্স্ট আমি সার্চ আইকনের একটা তৈরি করে নিই, তাহলে আমার ভালো হয়। করে দেই, স্ট্রোকটাকে আমি হালকা একটু সাদা করে দিই, স্ট্রোক করে দিই, সাদা করলাম। এটাকে আমি চাচ্ছি রাউন্ড করতে, পিক্সেল দিয়ে দিই, আমার মোটামুটি রাউন্ড হয়ে গেছে। এটা যদি চান আর একটু হালকা করতে, আপনি ইচ্ছে করলে হালকাও করতে পারেন, কোনো সমস্যা নেই, অপশন থাকলো।
শেপে যাবেন, শেপ থেকে আপনার কাস্টম শেপে যদি যায়, এখানে দেখবেন আপনার সার্চ আইকন নামের একটা অপশন আছে, দেখেন এখানে সার্চ আইকনের একটা অপশন আছে, আপনি যদি ড্র্যাগ করি এখানে অটোমেটিক্যালি আমার সার্চ আইকনটা চলে আসবে, আর এইখানে আপনি লিখতে পারেন সার্চ শেয়ার। এটা একটু একদম হালকা থাকে, আপনি ইচ্ছা করলে এটাকে ওপাসিটি কমিয়ে দিয়ে হালকা করে ফেলতে পারেন, 50% ওপাসিটিতে দেখেন হালকা হয়ে গেছে, বুঝতে পারছেন? ওকে ফাইন। এখানে আমি চাচ্ছি আপনার আইকনগুলো ইউজ করতে, অর্থাৎ সোশ্যাল আইকনগুলো ইউজ করতে। যদি আপনি এখানে সোশ্যাল আইকনগুলো ইউজ করতে চান, আপনি এখান থেকে ইজিলি ইউজ করতে পারেন। আমাদের এখানে আমারও চলে দেখি আছে কিনা। এখান থেকে ফেসবুক নিচ্ছি, ফেসবুক নিলাম, লিঙ্কডইন নিলাম, গুগল নিলাম, আর হচ্ছে আপনার পিন্টারেস্ট, তিনটা চারটা নিয়ে নিলাম। কন্ট্রোল দিয়ে সিলেক্ট করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিই, ছোট করে দিই। যাতে আপনার সবগুলো সমান করতে পারি। এর কাজ শেষ, এটা অফ করে দিই। ফেসবুকটা নেই, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, এটা তো আপনার ডিরেক্ট দেওয়া করা না, পিএনজি না। কন্ট্রোল দিয়ে সিলেক্ট করি, কন্ট্রোল সি দিয়ে কপি করে এটাকে কেটে দেই। কালার কি অন্য যে কোনো কালার তো নেওয়া যাবে? জি জি, যে কোনো কালার নিতে পারবো, কিন্তু এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আগে এটাকে কাস্টমাইজ করে নিয়ে দেন হচ্ছে কালারটা চেঞ্জ করতে হবে আপনাকে। কালার চেঞ্জ করতে হলে আপনাকে অবশ্যই কাস্টমাইজ করে নিতে হবে আগে এটাকে, আপনি ডিরেক্ট এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন না। আর যেটা ভিতরে কালারটা ব্ল্যাক যেটা নিয়েছেন, এটা তো অন্য কালারও নেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, আমরা যেটা করতেছি, আমরা যেটা দেখানো হচ্ছে আপনাদেরকে, এটা হচ্ছে আপনার ওয়েব ইউআই, অর্থাৎ একটা ওয়েবসাইটের জন্য আপনি যদি ইউআই যদি তৈরি করতে চান, ইউআই তৈরি করতে পারেন এইভাবে। আপনি যদি চান যে আপনি মোবাইলের জন্য ইউজ করবেন, মোবাইলের জন্য কত মাপ আছে কি আছে এগুলো অ্যাভেলেবেল দেওয়া আছে। যেহেতু আপনাদের কোর্সের নাম ছিল হচ্ছে ওয়েব ইউআই, সো দ্যাট আপনাদেরকে ওয়েব ইউআইটাই দেখানো হয়। বুঝতে পারছেন কথাটা? একটু মাথায় রাখবেন তো একদম। করে দিলাম, অ্যালাইন করে দিলাম। আর এখানে যেটা করতে পারেন, এখানে আপনার ফোন নাম্বারটা ইউজ করতে পারেন।
ওকে, আমি যে লগোটা তৈরি করছি লগোটা এখানে ইউজ করতে হবে। লগোটা নিয়ে আসি একটু। স্মার্ট অবজেক্ট হিসেবে পেস্ট করব। এখানে পেস্ট করে দিলাম। এখন একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার ফার্স্টের যে মেনুটা আছে, এটা আপনার মেনুটা গিয়া করে দিলাম। এটা ভালো করে আমি আরেকবার কথাটা বলতেছি যে এটা কিন্তু আপনাদের সামনে জাস্ট হচ্ছে দেখানোর জন্য। যখন আপনারা কাজ করবেন সবকিছু একটু কাস্টমাইজ করে কাজ করবেন, যে কিভাবে গিয়া করবে সুন্দর হয় জিনিসটা আপনার গিয়া করতে হবে। আর এখানে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আপনার হোম, তারপর হচ্ছে অ্যাবাউট যে অপশনগুলো থাকে সেগুলো আপনি লিখেন। হোম লিখলাম। আপনি যদি এখনই এটাকে গিয়া করে দেন, টেক্সটটা চেঞ্জ করে দেন, এরিয়াল বোল্ড আছে, এরিয়াল বোল্ডটা যদি হালকা একটু বাড়িয়ে দেন দেখি কি হয়। এরিয়াল ছাড়া অন্য কিছু আছে কিনা। এরিয়াল ব্ল্যাক যেটা আছে এটাকে, হ্যাঁ এটা ঠিক আছে। এটাকে ধরি, ধরার পর আপনি যেটা করেন সিলেক্ট করেন, এর কালারটা চেঞ্জ করে নেই, ফুল হোয়াইট দিয়ে দিই। আচ্ছা, এখানে আপনি যেটা করতে পারেন, আমরা কি করতে পারি, স্পেসগুলো দেই 1 2 3 4 5 6 এভাবে 6টা স্টেপ বা 7টা স্টেপ দেন। 6 7 8 8টা স্টেপ দিলাম। আপনি এখান থেকে এটা কি করতে পারেন, কপি করতে পারেন। এতটুকু করতে পারেন, এতটুকু ড্র্যাগ করে আমি কপি করলাম, মাউসটা ড্র্যাগ করে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর মনে করেন এখানে লিখলাম হচ্ছে অ্যাবাউট আস। অ্যাবাউট আস লিখে এখন যদি কন্ট্রোল ভি দেই, দেখেন ঠিক একই পরিমাণ দুটো দুটো সে যেটা করছে সেটা হচ্ছে আপনার স্পেস নিয়ে নিচ্ছে। ঠিক আছে, আওয়ার সার্ভিস, এবার আবার কন্ট্রোল ভি ইউজ করবেন। পোর্টফোলিও নিয়ে যা করলাম, আবার কন্ট্রোল ভি ইউজ করেন। পেজ থাকতে পারে বা গ্যালারি দিতে পারেন। আবার কন্ট্রোল ভি ইউজ করতে পারেন। কন্টাকাস দিয়ে আপনি শেষ করে দেন। একটু খেয়াল করে দেখেন, সব সময় একটা জিনিস খুব মানে মনে রাখবেন, সেটা হচ্ছে আমার লেখাগুলো যাতে স্পষ্ট থাকে। আপনি লিখছেন অথচ আপনার লেখাগুলো যদি আপনার ক্লায়েন্ট পড়তে না পারে বা আপনার কাস্টমার যদি পড়তে না পারে, সেক্ষেত্রে যেটা হবে আপনার এখান থেকে আপনি কোনো বেনিফিট পাবেন না। সো আপনি যাই কিছু করেন স্পষ্ট অক্ষরগুলো ইউজ করার চেষ্টা করবেন, যে আপনার একদম ফুল স্পষ্ট অক্ষরগুলো ইউজ করার চেষ্টা করবেন। 18টা করে দিলাম, একটু বড় করে দিই যতদিন চাই। একটু বের হয়ে গেছে, এখানে নিয়ে আসি। এই হচ্ছে দেখেন, একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার মেনু বারটা চলে গেছে। এই হচ্ছে আমার মেনুটা গেল, দেখেন আমার এই হচ্ছে আমার মেনু। ঠিক আছে, এই হচ্ছে আমার মেনুটা গেল। এখানে একটু আলাদা এই কালার থাকার কারণে অন্যরকম লাগবে। সেখানে যদি আপনার এই কালারটা থাকতো ভালো হতো। আপনি ইচ্ছা করলে এখানে আর একটু কাজ করতে পারেন। আমি একটু কাজটা করি, তারপর আমি ইয়া করি। কিছু কিছু জায়গায় আপনার গা থাকে একটু যাই, স্টারে ক্লিক করে এখানে 3 দিই, ওকে করি। আচ্ছা, অনেক সময় এরকম সাব মেনু হিসেবে থাকে, পাশে আপনার ক্লিক করার একটা ওয়ে দেয়। আপনি যদি এরকম ইউজ করতে চান করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। এর মধ্যে দিলেন, আপনি যদি অন্য একটা মধ্যে ইউজ করতে চান, কন্ট্রোল জি ইউজ করলাম, জাস্ট এটাকে ধরে আপনি এখানে নিয়ে আসেন। সমান করার জন্য ড্র্যাগ করতেছি। কি আমি নিয়ে এসে
গেল কি এই যে পলিগনার আমি তো দেখতেছি কিছু একটা আসতেছি কিন্তু মানে ধোকা দিয়ে গেল অর্ধেক রাস্তায় এসে হারিয়ে গেছে। হ্যাঁ আমাদের কাছ থেকে হারিয়ে গেছে একই অবস্থা না কিছু আসতেছে আচ্ছা একটু খেয়াল করে দেখেন এই হচ্ছে আমার মেনু এখন আমাকে যেটা করতে হবে যেহেতু এতটুকু সম্পূর্ণটা আমার মেনু এতটুকু আমার সম্পূর্ণটা মেনু এটাকে আমার যেটা করতে হবে সম্ভবত মেনুটা এখান থেকে শুরু করছিলাম এই যে এখান থেকে এটাকে অফ করে দিলাম এখন আপনি যদি এটাকে ধরেন এখান থেকে ড্র্যাগ করে যদি এতটুকু ধরেন একটু খেয়াল করে দেখেন আমার টোটালটা জিনিসটা আপনার সিলেক্টেড তাই না খালি এই ইয়াটা ছাড়া এখন আপনি যদি এগুলো ধরেন একসাথে কন্ট্রোল প্রেস করে যদি ধরেন সবগুলো ধরেন কন্ট্রোল জে ইউজ করেন সরি কন্ট্রোল জি ইউজ করেন এই টোটালটা হচ্ছে কি একটা গ্রুপ হলো এই গ্রুপের নাম দিবেন হচ্ছে মেনু গ্রুপের নাম দিবেন হচ্ছে মেনু বুঝতে পারছি এটাকে অফ করে দিলে দেখেন টোটাল জিনিসটাই অফ হয়ে গেল এটা হচ্ছে মেনুর সাথে অ্যাড করা একদম এটা হচ্ছে টোটালটা হচ্ছে আপনার মেনু এখন আপনি আবার এটাকে তো লক করে ফেলতে পারেন যেহেতু আমাকে এখানে লিখতে হবে এখন যেহেতু এখানে আমাকে কাজ করতে হবে এখানে আমি লিখতে হবে এই জন্য আমি কি করতেছি এখানে রাখলাম আমি একটু কিছু নেই রেক্টেঙ্গুলার নিলাম দেখেন মেনুর উপরে থেকে শুরু হয়েছে এটা মেনুটা রেক্টেঙ্গুলারটা চিকন করে নিলাম উপর দিকে নিয়ে আসি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা ইয়ার মধ্যে আপনার ওয়েব পেজগুলোর মধ্যে একদম ফার্স্ট যে হেডিংটা থাকে অর্থাৎ যে ব্যানারটা থাকে সেই ব্যানারের মধ্যে একটা হেডিং ইউজ করে থাকে খেয়াল করছেন কিনা জানি না প্রত্যেকটার মধ্যে আপনার এরকম একটা হেডিং ইউজ করে যে আপনার মানে ওদের ইয়া হিসেবে একটা ইউজ করে যে আপনার এটা আছে ওইটা আছে এরকম কিছু একটা ইউজ করে ওরকম টাইপের আপনি এখানে খুব ইজিলি ইউজ করতে পারেন দিলাম রেক্টেঙ্গুলার দিয়ে নিলাম এখানে আমি চাচ্ছি একটা লিখা পেস্ট করতে আমি এখানে স্লোগান ইউজ করলাম কয়েকটা স্লোগান নিয়ে আসছি ডিফারেন্ট কাইন্ডস অফ কোম্পানি ডিফারেন্ট কাইন্ডস অফ কার্ড তারপর হচ্ছে আপনার এসাদি লাইন সেটা দরকার নাই স্টাইল এটা নিলাম আপাতত কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেই এটাকে সিলেক্ট করি এখানে চেঞ্জ করে দেই এখানে 18 আসছে আমি এটাকে হাইড করে দেই যেহেতু এটা আমার স্লোগানটা হচ্ছে আপনার কোম্পানির মেইন স্লোগান সো আপনি যেটা করেন এটাকে আপনার যতটুকু পারেন গা করে দেন বড় করে দেন 36 রাখলাম আপনি যেটা এটাকে মিডল করে নিতে পারেন চেঞ্জ করে দেন কালারটা চেঞ্জ করে দেন আমি চাচ্ছি একটু এই কালারটা না ইউজ করে আমি চাচ্ছি হোয়াইট কালার ইউজ করব জি নবগোল কালারগুলো আপনি এখানে ইউজ করেন
এই পাশেরটার মধ্যে যতটুকু পারবেন আপনার থিন, একদম থিন টাইপের কিছু একটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে আপনার জিনিসটা ভালো হয়। আমি আরেকটা গায়ে ইউজ করতে যাচ্ছি। ফাইন। এখানে তিনটা আলাদা আলাদা ইউজ করা আছে না? ওকে ফাইন। একই জিনিস আমি আপনাকে গ্রামীণ ফোনে দেখাচ্ছি। এখানে দেখেন 1 2 3, তাই না? এবং এখানে কতটুকু জায়গা ফাঁকা আছে? এখানে দেখেন একটা সমপরিমাণ জায়গা ফাঁকা আছে, এখানে দেখেন একটা সমপরিমাণ জায়গা ফাঁকা আছে। একটু খেয়াল করে দেখেন এই গাটারগুলো সমপরিমাণ না? আপনি খুব ইজিলি স্ট্রেপ করতে পারতেছেন, পরিমাপটা আপনি রেডি করতে পারতেছেন, ঠিক আছে? যে আপনি যদি সাপোজ মনে করেন এইখান থেকে এত দূর দেন, আপনি জানেন এটা 70 আর এটা 70, 140, আর এটা হচ্ছে আপনার 30, 100 কত 70, তো 170 এর মধ্যে আমার এতটুকু হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন কথাটা? যে এই যে পরিমাপগুলো আছে, পরিমাপগুলো দিয়ে খুব ইজিলি আপনি কাজটা করে ফেলতে পারেন। এজন্য আপনার এগুলো ইউজ করা। এগুলি কি সুবিধা দেয়? এখানে দেখেন আপনাকে কিন্তু প্রত্যেকটার জন্য মেজারমেন্ট রেডি করতে হবে না। আর একটা ইউআই ডিজাইনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার অ্যালাইনমেন্ট। বুঝতে পারছেন কথাটা? আপনি যতগুলো ইউআই ডিজাইন দেখেন না কেন, যতগুলো ওয়েবসাইটে দেখেন না, দেখবেন তারা একটা অ্যালাইনের উপর আছে, অর্থাৎ একটা সমান্তরাল অপশন আছে। একটু খেয়াল করে দেখেন, এই যে আলাদা আলাদা চারটা ইমেজ ইউজ করছে, 1 2 3 4, এটা যদি একটু উপরে, এটা যদি একটু নিচে হতো তাহলে কেমন হতো? খারাপ হয়ে যেত। এর আগের বার দেখেন, আপনাকে বলতেছি, এর আগের বার দেখেন সে এটাকে 3 ভাগে ভাগ করছে। এখন দেখেন সুন্দর করে 3 ভাগে ভাগ করে মিডলে যে ডাটাটা আছে সেটা দেখে দিয়েছে। বুঝতে পারছেন কথাটা? এখন এইখান থেকে ওখানে আমার দূরত্ব আমার জানা আছে 1170, সাপোজ মনে করেন। এখন 1170 এর মধ্যে যদি আমি এরকম দুইটা দুইটা গাটার নিয়ে কাজ করি, বা দুইটা থেকে তিনটা নিয়ে কাজ করি, 1 2 3 4, ইজিলি 4টা হয়ে যাচ্ছে। তো তিনটা যদি গাটার ইউজ করি তাহলে 3 সাথে 21 আর হচ্ছে 30, অর্থাৎ আপনার যেটা হচ্ছে 270 এর মধ্যে আমার খুব সুন্দর করে আলাদা আলাদা চারটা অপশন চলে আসছে। দেখেন, বুঝতে পারছি? মানে এইগুলো আমাকে পরে আর মাপতে হয় না, ডাইরেক্ট ধরে আমি জাস্ট রেক্টেঙ্গুলার তৈরি করে কাজ করে ফেলবো। এখন আমি সাপোজ মনে করেন এইখানে যদি এই কাজটা করি, এইখানে যদি আমি এই কাজটা করতে চাই, যে আমি এখানে কাজটা করব, সাপোজ মনে করেন আপনি এখানে করতে চান, আমি ধরে এখানে ড্র্যাগ করলাম, এখানে গেলাম, এখানে গিয়ে যদি আমি এখানে ড্র্যাগ করি, আমাকে এখানে পরিমাপ করতে হচ্ছে? কোনো ধরনের পরিমাপ করতে হচ্ছে না। এই হচ্ছে আমার একটা রেক্টেঙ্গুলার। দেখেন আমি প্রত্যেকটার মধ্যে খুব ইজিলি এটাকে ধরে অল্টার প্রেস করে যদি আমি এখানে কপি করি, আবার এটাকে ধরে যদি অল্টার প্রেস করে কপি করি, আমার একটারও মেজারমেন্ট একটুও কম বেশি হবে না। খুব ইজিলি আমি কাজটা করে ফেলতে পারতেছি, খুব ইজিলি আমি কাজটা করে ফেলতে পারতেছি, যে এখানে আমি এই জিনিসগুলো রাখলাম। আচ্ছা, ইউআই ডিজাইনের মধ্যে যে জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। একটু এখানে গেলাম,
এই হচ্ছে একদম ফার্স্টের দিকে যাচ্ছে আমি, আমার এই হচ্ছে কি হেডার পার্ট, তাই না? এখান থেকে শুরু হয়ে গেছে হচ্ছে আপনার অ্যাবাউট আস, যেখান থেকে লেখা শুরু হয়েছে সেখান থেকে অ্যাবাউট আস শুরু হয়ে গেছে। এই যে মিডলে এতটুকু জায়গা যে ফাঁকা না, এই ফাঁকাটা আমাদের প্রত্যেকটা স্ট্রিপেই রাখতে হবে। অর্থাৎ এই অ্যালাইনটা যদি অ্যাকুরেট না হয় তাহলে আপনার জিনিসটাও ভালো হয় না। একটু খেয়াল করে দেখেন, এইখানে যতটুকু ফাঁকা থাকবে এর পরবর্তী স্ট্রেপে, যেমন এইখানে ওয়াই চয়েস যে অপশনটা দিচ্ছেন, অর্থাৎ আপনার যখন কাজটা শেষ এখান থেকে ঠিক এতটুকু জায়গা আপনাকে অতটুকু ঠিক সেম জায়গাটাই রাখতে হবে। অর্থাৎ ব্ল্যাঙ্ক যে জায়গাটা আপনি রাখবেন, ইউজ করবেন, সেম টু সেম রাখবেন। এখানে দেখেন, একটু খেয়াল করে দেখেন, সে যতগুলোর মধ্যে ডিসটেন্স দিচ্ছে দেখেন প্রত্যেকটা ডিসটেন্স একদম একই রকম করে দিচ্ছে। বুঝতে পারছি কথাটা? প্রত্যেকটা ডিসটেন্স একই রকম, যার ফলে আপনার ডিসটেন্সটা দিলে কি হয়, মেজারমেন্টটা খুব ইজি হয়ে যায় এবং দেখতে সুন্দর লাগে। সো আপনি যদি এই জিনিসটা না করেন, আপনি কষ্ট করে করলেন কিন্তু আপনার মেজারমেন্ট যদি সুন্দর না হয় তাহলে দেখা যাবে যে আপনার টোটাল কষ্টটা বৃথা হয়ে যাবে। আচ্ছা, এই যে ইউআই ডিজাইনটা আছে, ফার্স্ট যে কাজটা করছে সে, আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে আপনার হেডার পার্টটা তৈরি করছে। আপনি এখানে অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনি মনে করেন এইটার সাথে যে এটা যে আপনি গ্যাপ দিতেছেন, একটু যদি বেশি গ্যাপ দেন তাহলে জিনিসটা কি হয় জানেন, ফাঁকা ফাঁকা হয়ে যায়। এক নাম্বার ওয়ান হচ্ছে ফাঁকা ফাঁকা। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন এটার মধ্যে একটা পেজ আছে আর এটার মধ্যে অনেকগুলো আছে, এই গ্যাপটা যদি আপনি বেশি দিয়ে দেন তখন ফাঁকা ফাঁকা বেশি হয়ে যায়। তবে আপনি এটা যেটা করতে পারেন সেটা হচ্ছে এই গ্যাপগুলোর জন্য একটা মেজারমেন্ট রেডি করতে পারেন, যে আমি মনে করেন এখানে আমি একটা গ্যাপ ইউজ করব, এখানে আমি একটা গ্যাপ ইউজ করব, আমি একটা কি করব, রেক্টেঙ্গুলার তৈরি করে নিলাম, বা এতটুকু একটা রেক্টেঙ্গুলার তৈরি করে নিলাম। এই রেক্টেঙ্গুলারটা আমি কি করতেছি, রেখে দিলাম, একটা কালার দিয়ে আমি রেখে দিচ্ছি। আমি যখনই কাজ শেষ করতেছি আমি কি করতেছি, এটাকে নিচে নিয়ে অতটুকু জায়গায় গ্যাপ করে নিলাম। আবার বা এরকম একটা গাইড নিয়ে নিলাম, এখানে এরকম একটা গাইড নিয়ে নিলাম যে এতটুকু পর্যন্ত আবার গাইড নিয়ে আমি কি করতেছি, নিচে আবার লিখতেছি। এরকম করে করে যখন আপনি লিখবেন দেখবেন একদম অ্যাকুরেট মেজারমেন্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখেন, আলাদা 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 একটু হালকা একটা শেডের মতো দেওয়ার চেষ্টা করছে, তাই না? এই শেডটা কিন্তু দিতেই হবে তা কিন্তু, এটা যে আপনাকে দিতেই হবে তা কিন্তু বাধ্যতামূলক না। এটা হচ্ছে আপনার যে ওয়েবসাইটটা আছে, আপনার যে স্টাইলটা আছে সেই স্টাইলটাকে একটু ফুটিয়ে তোলার জন্য। একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু কোনো ধরনের ইউজ করে, কিন্তু এগুলোর মধ্যে হালকা হালকা দিছে, একটু বোঝা যাচ্ছে, দূরে থেকে বোঝা যাচ্ছে না খুব। এই যে কেন দিচ্ছে, যাতে জিনিসটা আপনার একটু ফুটে ওঠে। কারণ এই যে এটা হচ্ছে সাদা, এই সাদার সাথে যদি অ্যাড করে দিত তাহলে জিনিসটা দেখতে খারাপ লাগবে, এই জন্য একটু আলাদা ডিফারেন্স করার চেষ্টা করছে। তা আপনি ইচ্ছা করলে যেমন দেখেন এটার মধ্যে একটু আলাদা ডিফারেন্স কালার দিচ্ছে, যাতে আপনার জিনিসটা ফুটে ওঠে, যে আপনি বুঝতে পারেন যে এটা একটা আলাদা জিনিস। বুঝতে পারছেন? তো এভাবে ইচ্ছা করলে কি করতে পারেন, আপনি টোটাল কাজটা শেষ করতে পারেন। আচ্ছা, এখানে এই যে ইউআই ডিজাইনটা আছে, একটা ইউআই ডিজাইনের মধ্যে যে তিনটা পার্ট আছে, এর মধ্যে আমরা ফার্স্ট যে অপশনটা আছে আপনার হেডার, ক্লিয়ার, এরপরে হচ্ছে আপনার ফুটার, সরি একদম লাস্ট হচ্ছে আপনার ফুটার, মিডলে যে এইখান থেকে শুরু করে একদম মিডলের কন্টাক্ট পর্যন্ত যে অপশনটা আছে সেটা হচ্ছে বডি। এখন এই বডির মধ্যে আপনার 4টা পার্টও হইতে পারে, 5টা পার্টও হইতে পারে, 10টা পার্টও হইতে পারে, ক্লিয়ার। এখন আপনি সাপোজ মনে করেন আপনি তো টোটাল ইউআই ডিজাইন করবেন না, সে কি করবে, সাপোজ মনে করেন সে যদি বলে যে আবার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে ফার্স্ট পেজে রাখবো, সে জাস্ট এখান থেকে যেটা করবে, ধরে এটা থেকে কাট করবে, কাট করে নিচের ফুটারটাও কাট করবে, কাট করে নিয়ে একসাথে করে একটা পেজ তৈরি করবে। তো বাকি আছে কোনটা, এটা, কারণ এটা তো অলরেডি নিয়েই গেছে, এটা বাকি আছে। আবার এটাকে কাটবে, এটাকে নিবে, এটাকে কাটবে, আর হচ্ছে আপনার ফুটার, এই তিনটা মিলে আবার একটা পেজ। বুঝতে পারছেন? আপনার কাজ হচ্ছে যে এরকম টোটাল লং পার্টে যতগুলো বলে, যতগুলো পেজ বলে ততগুলো একটার পর একটা করে দেওয়া। এখন সে কোনটা কোন পেজে বসাবে সেটার কাজ আপনার না, সেটার কাজ আপনার না, সে করবে ওইটা। সাপোজ মনে করেন লম্বা একটা ফর্মের মতো বানাই দিলেন, সে ওইখান থেকে নিয়ে নিয়ে প্রথম পৃষ্ঠায় এটা, শেষ পৃষ্ঠায় ওইটা, এরকম করবে। হ্যাঁ, ওইটা ডেভেলপার কাজ। কিন্তু দুইটা জিনিস মাস্ট বি থাকবে, সেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে আপনার মেনু, এইটা থাকতেও পারে নাও থাকতে পারে, এটা কোনো প্রবলেম নেই, কিন্তু মেনু থাকবে আর ফুটার থাকবে। মেনু কেন থাকবে, মেনু থাকবে হচ্ছে এই কারণে যে কোনো জায়গা থেকে যাতে আপনি আবার হোম পেজে আসতে পারেন, নাম্বার ওয়ান। এবং প্রত্যেকটা পেজে কন্টাক্ট পেজ থাকে হচ্ছে এই কারণে যে কোনো পেজ থেকে যাতে আপনি মানে গিয়া করতে পারেন, অর্ডার করতে পারেন বা আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন, এই জন্য হচ্ছে আপনার ফুটারটা থাকবে।
সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের যে পরীক্ষার যে হোমওয়ার্কটা আছে সেই হোমওয়ার্কের মধ্যে একটা ইউআই ডিজাইন তৈরি করতে হবে। বুঝতে পারছি কথাটা? ইউআই ডিজাইন তৈরি করতে হবে, আর হেডার আর ফুটার এটা সহ 6টা পার্ট থাকতে হবে মিনিমাম। হেডার এবং ফুটার সহ 6টা পার্ট থাকবে, অর্থাৎ মিডলে থাকবে হচ্ছে আপনার 4টা। বুঝতে পারছি কথাটা? উপরে নিচে, উপরে হচ্ছে হেডার পার্ট, নিচে হচ্ছে ফুটার পার্ট, ফুটার পার্টের মধ্যবর্তী জায়গাগুলোতে 3-4টা অপশন থাকতে হবে। এর কি কোনো পরিমাপ আছে যে 4টা পার্ট বা 3টা পার্ট? না না না, এখানে কোনো পরিমাপ না। পরিমাপ হচ্ছে আপনার এইটা, আপনার এতটুকু হচ্ছে মেজারমেন্ট। বুঝতে পারছেন কথাটা? 1920 নিচে আপনি কত 4000 5000 10000 চলে যান, তাতে আমার কোনো সমস্যা মাঝখানে যে আমি 4টা না না। এখানে মেজারমেন্টের মধ্যে কেন আমি বলি আপনাকে বলি, একটু খেয়াল করেন, আপনার কথাটাও রাইট আছে। আমার এই যে ইভেন্ট কথাটা লেখা আছে, ইভেন্ট কথাটার মধ্যে দেখেন এতটুকু ইভেন্ট না, আবার একটু খেয়াল করে দেখেন গ্যালারির মধ্যে কোত্থেকে শুরু হয়েছে বেশি। এখন আপনি আবার কি করতেছেন, স্পাইন রিল্যাক্সের মধ্যে এতটুকু না, অ্যাক্টিভিটিস এতটুকু না, আবার দেখেন কন্ট্যাক্ট এতটুকু। এখন আমি যদি আপনাকে বলি যে প্রত্যেকটা এতটুকু করে নেবেন, আপনি তো বেশি হইতে পারে। সাপোজ মনে করেন আপনি সেল করেন, কিছু একটা সেল করেন, আপনি সেল করেন এই, কিন্তু আপনি সার্ভিস করেন বেশি, তা আপনার সার্ভিসের পাতাটা বড় হবে, ঠিক না? সেলসের পাতাটা ছোট, সার্ভিসের পাতাটা বড়। যে আমি সেল কম করি কিন্তু সার্ভিস বেশি করি। সার্ভিস কি কি করি, এই 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 ক্যাটাগরি সবগুলো সার্ভিস লিখলেন, কিন্তু সেল করেন কি পুরাতন জিনিসগুলা সেল করে দিই। এখন আমি যদি বলি যে আপনাকে সার্ভিস মানে এতটুকু মেজারমেন্ট করতে হবে, এটা হচ্ছে ভুল। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু করতে পারবেন, তবে হ্যাঁ একটা স্ট্যান্ডার্ড অপশন রাখবেন। যে কোনো রকম আমি 3টা ইমেজ বসা দিলাম, নিচে একটা লিখে দিলাম, এই যে এরকম স্পার এন্ড রিল্যাক্সের মতো যদি করে দিলাম তাহলে তো হইছে, এরকম করে হবে না। আর আরেকটা জিনিস একটু খেয়াল করবেন, অনেকগুলো এর মধ্যেই দেখা যায় ম্যাক্সিমাম ওয়েবসাইটে দেখবেন, দেখি এটার মধ্যে আছে কিনা, ম্যাক্সিমাম ওয়েবসাইটে দেখবেন যে আপনার স্পন্সর লগোগুলো ইউজ করে। খেয়াল করছেন? স্পন্সর লগোগুলো ইউজ করে তারা। এই যে এখানে আপনার একদম ফুটার এন্ড, একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে মাত্র এতটুকু। বুঝতে পারছেন? এটা হচ্ছে মাত্র এতটুকু, এর বেশি কিন্তু তার নিচে নেই। অথচ দেখেন, একটু খেয়াল করে দেখেন, ব্যক্তিগতর মধ্যে খেয়াল করে দেখেন, দেখবেন অনেক লম্বা, দেখছেন? তাই না? তো ওইটা কখনো দেওয়া হয় না। এই যে আমি যেটা মানে বলতে চাচ্ছিলাম, এটা যেমন এই দেখেন একটু খেয়াল করেন, মাই জিবি, বায়োস্কোপ, জিপি মিউজিক, ওয়ার্কবক্স, এই যে স্পন্সর গুলো আছে না, ওদেরই কিন্তু আপনার অঙ্গ প্রতিষ্ঠান। যেরকম অঙ্গ প্রতিষ্ঠানের আপনার লগো গুলো ইউজ করতে পারেন একদম দেওয়ার আগে, এই কন্ট্রাক্ট সার্ভিসের আগে, এই যে কন্ট্রাক্টের আগে আপনি ইচ্ছা করলে এখানে ইউজ করতে পারেন। আলাদা ছোট একটা অপশন করে চিকন একটা দিয়ে আপনি ওটার মধ্যে ইউজ করতে পারেন। এইভাবে আপনি কি করতে পারেন, টোটাল ইমেজটা ইউজ করতে পারেন। অর্থাৎ আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ইচ্ছা করলে আপনি দেখে দেখে কাজ করতে পারেন, আর 5-7টা ওপেন করে আপনি ওখান থেকে একটা কনসেপ্ট নিয়ে দেন হচ্ছে আপনি কাজ করবেন। তবে হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, আপনি যদি মনে করেন রিয়েল এস্টেট নিয়ে কাজ করবেন, ফুল রিয়েল এস্টেট, ঠিক আছে, তা আপনি চাইলেন যে রিয়েল এস্টেট কতটুকু যাওয়ার পরে গাড়ি বিজনেসে, ওগুলো হবে না, কারণ আপনার ওয়েবসাইট একটা রিলেটেড কাজ করে। বুঝতে পারছি? হ্যাঁ, সার্ভিসের ক্ষেত্রে সাব মেনুতে যেতে পারে যে আপনার এই সার্ভিস আছে, অ্যাবাউট আসের মধ্যে এই সার্ভিসগুলো অ্যাড করতে পারেন। সাপোজ মনে করেন অ্যাবাউট আস কি, আমরা এরকম একটা কোম্পানি, আমাদের কোম্পানি এরকম করে, এটা করে, এটা করে, এই হচ্ছে আমাদের সম্পর্কে, তাই না কথাটা? আমার আরো কি করতে পারে, আমার এই কনসার্নটা আছে, অ্যাড করে দিলেন একটা লিংক দিয়ে। আবার সার্ভিসের মধ্যে কি আমরা এই সার্ভিসটা আমরা এইও করি, আমরা শিপিং করি, আমরা কি করতেছি, এটা রডটা তৈরি করতেছি। এখন আপনি যদি এখানে অ্যাড না করেন যে আপনি শিপিং করেন কিনা, তাহলে কি হবে, আপনার কোম্পানি ও কি করবে, আমি কি করবো, আরেকজনের কাছ থেকে শিপিং করাবো। কারণ আপনার সার্ভিসের মধ্যে লেখা যদি থাকে যে আমি শিপিংও করাই, তাহলে আমিও যাবো আপনার সাথে। এগুলো সাব মেনুতে আসছে। বডি ফ্রন্টটা অবশ্যই আপনাকে যেটা করতে হবে 10, ওইটার উপর ডিপেন্ড করে বাকিগুলোকে আপনি কি করবেন, এগুলো আপনি যা করবেন। যেমন এটাকে একটু ফোকাসিং করার জন্য এটাকে বোল্ড করা হয়েছে এবং এটা গ্যাপ একটু বাড়ায় দেওয়া হয়েছে। আবার দেখেন এটার থেকে এটা আরেকটু বড়, আবার এটার থেকে হচ্ছে এটা আরেকটু বড়। যেমন 1 2 3 4 5, মানে 5টা কোয়ালিটি ইউজ করা আছে এবং 5টা জায়গায় অল্প জায়গার মধ্যে কাজটা করা হয়েছে, কারণ হচ্ছে জিনিসটা ফোকাসিং করার জন্য। ক্লিয়ার? সবচেয়ে বড় যে বিষয়টা একটু খেয়াল করে দেখেন, আমার মনে হয় রাজু ভাই বলেন, এখানে যে লিখছে দেখতে পারতেছি, মানে ক্লিয়ার না আপনি? আচ্ছা, আপনি ক্লিয়ার দেখতেছেন? হ্যাঁ, আমরা অনেক দূরে। এখন ক্লিয়ার দেখা যাচ্ছে?
দেখা যাচ্ছে কি অফ রিসোর্ট এটা বোঝা যায়। বডি ফ্রন্টগুলো আর কি একটু না এটা বাদে এখানে কি বোঝা যাচ্ছে এখানে কি মোটামুটি বোঝা যাচ্ছে মোটামুটি বোঝা যাচ্ছে। এই বুঝতেছেন আপনি আপনার লেখা আছে বোঝা যাচ্ছে। লেখা আছে বোঝা এই যাচ্ছে। লেখাগুলো মানে এইগুলি দেখার একটা উদ্দেশ্য হচ্ছে এটাকে বলে রিড অ্যাবিলিটি, ঠিক আছে, যে আমি পড়তে পারতেছি কিনা। আমার এখানে খুব ইজিলি ক্লিয়ার দেখতেছি, কিন্তু অনেক সময় কি করে যে আপনার এরকম ভাবে এমন মানে কনসিস্টেন্ট করে ফেলে আর কালারটা এমন মিক্সিং করে ফেলে যার ফলে আপনি পড়া যায় বেশি আপনার গাঢ় কালো করে ফেলে, যার ফলে আপনাকে হয় না হালকা ইউজ করে যেন হচ্ছে কাজ করতে হয়। আর ইউআই ডিজাইনের মধ্যে যেটা পায় গা করে, ইউআই ডিজাইনের মধ্যে যেটা প্রায়োরিটি দেয়, আমি কি করছি এটা কি কালারটা সব গেল গিয়ে। ইউআই ডিজাইনের মধ্যে যে কালারগুলো ইউজ করে সর্বোচ্চ 3টা কালার হয়, সর্বোচ্চ 3টা কালার ইউজ করে, মাল্টি কালার কখনো ইউআই ডিজাইনে ইউজ করে না। এর মধ্যে যে কালারগুলো প্রায়োরিটি পায় সেটা হচ্ছে আপনার লগোর যে কালারগুলো আছে সেই কালারগুলো আপনাকে প্রায়োরিটি দিতে হবে, বুঝতে পারছেন কথাটা? অর্থাৎ মেইন মেনুতে আপনার যে কাজগুলো করে ওগুলো আপনার লগোতে। এখানে খেয়াল করে দেখেন আপনার গ্রামীণ ফোনের লগোটার কালার হচ্ছে আকাশী কালার, তাই তো? এবং এখানে খেয়াল করে দেখেন সে যেখানে আপনার যতটুকু যেখানে আপনার মানে সার্ভিসটা বেশি সেখানে আপনার কালারটা ইউজ করছে হচ্ছে ওইটা, আর এছাড়া মাল্টি কোনো কালার ইউজ করে নাই। খেয়াল করেন লাইট, খুব লাইট। এটা টোটালের মধ্যে দেখেন কয়টা, এখানে একটা কালার ইউজ করা আছে, এখানে একটা কালার ইউজ করা আছে, আর এগুলো সব কালোই, তাই না? এই যে ডিফল্ট কালার হিসেবে তো আপনার ব্ল্যাক আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট। ওগুলো ছাড়া আপনি নরমালি যেটা করে 3টা কালারের বেশি কালার ইউজ করা উচিত না, উচিত না মানে নাই। সো আপনারা যখন কাজটা করবেন, যেহেতু এখানে আমার 10 মার্ক, এখানে আমার যেহেতু 10 মার্ক, সো আমাকে ওইভাবেই কাজটা করতে হবে। মিনিমাম 6টা পার্ট আমাকে অ্যাড করতে হবে। একদম ফার্স্ট হবে হচ্ছে আপনার হেডার, এখানে হচ্ছে আপনার ফুটার, হেডার, বডি, আর হচ্ছে আপনার এই যে ফুটার। এই হেডার তো 100% থাকবে, সরি ফুটারটা কি আপনার শুধু ই থাকবে কন্টাক্ট থাকবে আর কি কন্টাক্ট থাকবে। ফুটারটার মধ্যে এই যে দেখেন আপনি কন্টাক্টের সাথে কি ইউজ করতে পারেন, এখানে খেয়াল করে দেখেন, এইটা খেয়াল করে দেখেন, এই হচ্ছে ফুটার কিন্তু শুরু হয়ে গেছে এখান থেকে, ফুটার শুরু হয়ে গেছে এখান থেকে, এইখান থেকে দেখেন এই পর্যন্ত আসতেছে, এই পর্যন্ত আসছে, বুঝতে পারছেন কথাটা? এই হচ্ছে ফুটার। তো এখন আপনি যদি এইভাবে ফুটারটা তৈরি করেন, দেখেন একটা ম্যাপ আছে, আমার এখানে কন্টাক্ট করতে পারতেছি, কিছু লিংক দেওয়া আছে। আমার এখানে আপনার মেসেজ ইউজ করতে পারতেছি, আমার যদি প্রয়োজন হয় একটু খেয়াল করে দেখেন কন্টাক্ট ইনফো, অফিস, মেইল, ফোন, আর এখানে হচ্ছে কন্টাক্ট আস, গেট ইন টাচ। যদি আপনি কোনো মেসেজ দিয়ে আমাকে গা করতে চান এখানে আমি এই মেসেজ দিয়ে দিতে পারি। তারপর একটু খেয়াল করে দেখেন আমাদের হোটেল সম্পর্কে বর্ণনা দিছি, হোটেল সম্পর্কে এখানে গা দিয়ে দিছি, অ্যাড্রেস দেওয়া হয়েছে, অন্য কোথাও যদি থাকে সেটা আপনি যদি বুক করতে চান বুক করতে পারেন এখনই। তারপর হচ্ছে আওয়ার সার্ভিসের মধ্যে যে এখানে আছে, আপনার এইখান থেকে যদি আপনি কোনো কিছু সার্ভিস নিতে চান, বুঝতে পারছেন কথাটা? যেখান থেকে আমি বুক যে করতেছি, কি রুমের বুক করতে চাচ্ছি, এই করতে চাচ্ছি, এখন এক্সট্রা লিংকের মধ্যে ফেসবুক, গুগল এগুলো ইউজ করতে পারেন। আর আওয়ার ম্যাপ কোথায় গেলে আপনি পাবেন ওটা আপনি খুব ইউজ করতে পারেন। আর একদম লাস্ট যে অপশনটা ইউজ করে সেটা হচ্ছে আপনার যে কপি রিজার্ভের যে অপশনটা থাকে ওটা ইউজ করতে পারবেন। ওইভাবে ইউজ করে আপনি যদি টোটাল জিনিসটা সাজিয়ে দেন তাহলে হয়ে যাবে। সো আমার ফুটারটা থাকবে, বডি হেডারটা থাকবে, আর এই বডি পার্টের মধ্যে 4টা পার্ট হবে, বুঝতে পারছি? এই 4টা পার্ট হবে, অর্থাৎ 4টা স্ট্রেপ হবে, 4টা পেজ হবে। সো আপনি ওই না আমার পেজের কোনো পরিমাপ না, আপনার যত ইচ্ছা তত। আপনি যদি 12,000 13,000 করে ফেলেন কোনো সমস্যা একটা নেই, পেজে যদি 12,000 13,000 ইউজ করি সমস্যা নেই। আমার কোনো আপত্তি নেই। আপনি যদি সাজাতে পারেন না, সাজান। আপনার নাই মানে এরকম কোন স্ট্যান্ডার্ড হ্যাঁ আছে না, আপনাকে আমি এখনই দেখাইতে পারবো যে আপনার যে এই বাটা আছে না, বাটাতে যান, অ্যাপেক্সে যান, বাংলাদেশি গাগুলোর মধ্যে যদি যান দেখবেন যে এক একটা পেজ অনেক লম্বা, কারণ নিউ অ্যারাইভেল দিয়ে নিউ অ্যারাইভেলের মধ্যে যা আছে সব তারা অ্যাড করে দিচ্ছে। তো নিউ অ্যারাইভেলের মধ্যে এসে যদি একটা একটা অ্যাড করে 50টা আছে, 50টা গেলে দেখবেন যে আপনার অনেকটুক চলে গেছে। নিউরনটা কি ফুটারে করছে নাকি বডিতে করছে? আপনাকে যেটা করতে হবে অবশ্যই আপনাদেরকে পিএইচডি ফাইল জমা দিতে হবে, প্লাস হচ্ছে আপনার গাইডটাও থাকতে হবে। কারো যদি গাইডটা হাইড হয়ে যায়, অথবা হাইড হয়ে গেলে শো করে দেওয়া যায়, কিন্তু আপনার কোনো কারণে যদি ডিলিট হয়ে যায় তাহলে সমস্যা, বিরাট সমস্যা, মানে আপনি অলরেডি 2 মার্ক কম পেয়ে গেছেন। সো এই জিনিসটা যাতে না হয়, আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করতে চান, যদি পিএনজি কালার চেঞ্জ করতে চান একটু খেয়াল করেন, এখানে পিএইচডি ফাইলও আছে, পিএনজি ফাইলও আছে। আপনি যদি পিএইচডি ওপেন করেন, সাপোজ মনে করেন ফেসবুকটা ওপেন করলাম, এই হচ্ছে আপনার ফেসবুক, ঠিক আছে? এখানে ডাবল ক্লিক করেন,
কালারটা ক্লিক করেন, কালার চেঞ্জ, ঠিক আছে। আর যদি পিএনজিটা করতে চান, সাপোজ মনে করেন এখানে পিএনজি আছে, এই যে পিএনজিটা ক্লিক করলাম, এখানে আনলাম, এই যেটাকে নিয়ে আসলাম বা এখানে এটাকে ধরলাম, এটা ক্লিক করলাম, এই আসছে, এখানে লক করতে হবে, ট্রান্সপারেন্ট পিক্সেল লক করবেন। লক করার পর অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস দেন, কালার চেঞ্জ হবে। দেখছেন এখানে যে কালারটা আছে এখানে কালারটা চলে আসবে। জি, আপনি যদি এইভাবে কাজ করেন তাহলে হয়ে যাবে। দেখেন আপনাদের মডিউলের মধ্যে একটা অপশন আছে, অটো ব্লেন্ডিং একটা অপশন আছে, একটু খেয়াল করে দেখেন 12 নম্বর ক্লাস মেবি, 12 নম্বর ক্লাসের মধ্যে দেখেন একটা লেখা আছে অটো ব্লেন্ডিং অপশন। অটো ব্লেন্ডিং অপশনটার মধ্যে পাইছেন? জি। অটো ব্লেন্ডিং অপশনটা কি করে, কিভাবে কাজ করে একটু দেখি। অটো ব্লেন্ডিংটা হচ্ছে আপনি যদি একজনের ফেস আরেকজনের উপর ইউজ করতে চান, এইখানে অটো ব্লেন্ডিং ইউজ করতে পারেন, অথবা আপনি যদি চান যে একসাথে অনেকগুলো কয়েকটা কাজকে একসাথে করে ফেলতে, তাহলে আপনি অটো ব্লেন্ডিং করতে পারেন। এটা আমি ফেস দিয়ে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা একটু ক্রিটিক্যাল, এজন্য এটাকে ফেস দিয়ে দেখাচ্ছি। একটু খেয়াল করে দেখেন, আমি দুইটা ফেস নিয়েছি এবং এই দুইটার মধ্যে মিনিমাম আমাকে 90% মিল থাকতে হবে, 90 থেকে 95% মিল। সাপোজ মনে করেন আমি নিলাম হচ্ছে একজন সুন্দর একজন লোক নিলাম, আর এখানে নিলাম হচ্ছে কালো টাইপের একটা লোক, তাহলে কিন্তু আপনার ব্লেন্ডিংটা হবে না। আবার এমন দেখলেন যে ও তাকায় আছে আমার দিকে, ও কিন্তু তাকায় আছে আমার দিকে, তাই না? কিন্তু আপনি নিলেন হচ্ছে ও তাকায় আছে ডানের দিকে আর ও তাকায় আছে বামের দিকে, কোনোভাবে আপনি মিলাইতে পারবেন না। আবার এমনও আছে যে আপনি ও হাসতেছে আর ও হচ্ছে গোমরা মুখ, যদি এরকম হয় সেক্ষেত্রে আপনি মিলাতে পারবেন না। ক্লিয়ার? সো আপনি কি যখন অটো ব্লেন্ডিং করবেন, যদি ফেস নিয়ে অটো ব্লেন্ডিং করেন, তাহলে আপনাকে যেটা করতে হবে অবশ্যই মিনিমাম 95% যাতে মিলে, 90 থেকে 95% যাতে মিলে ওরকম টাইপের ইমেজ আমাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ ইউজ করতে হবে, তাহলে কি আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। একটু খেয়াল করে দেখেন, আমি ওকে ইউজ করতে চাচ্ছি ওর মধ্যে। তা আমি ফার্স্ট যে কাজটা করব, ল্যাসো টুল দিয়ে একটা মানুষের সাধারণত যে কয়েকটা জিনিস দিয়ে প্রকাশ পায়, অর্থাৎ চেহারা প্রকাশ পায়, তার মধ্যে হচ্ছে আপনার ব্রুটা আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, তাই না? এই তিনটা জিনিস যদি না থাকে তখন দেখবেন অটোমেটিক্যালি লোকটা কিছুই দেখা যাচ্ছে না। এই তিনটাকে একটু কাটিং করতে হবে। আমার এত এখান থেকে দরকার নেই, আমি জাস্ট যেহেতু ওর এতটুকু জায়গা অভাব হইলে চলে মোটামুটি, তো আমাকে যেটা করতে হবে একদম সাইড দিয়ে ধরে আমি এটাকে কেটে নিব। এখানে ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করতেছি, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি এতটুকু জায়গায় ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করলাম, আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্টেড আছে, আমি ল্যাসো টুল দিয়ে এতটুকু জায়গায় সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি সিলেকশন টুলে চলে গেলাম, অর্থাৎ মুভ টুলে চলে গেলাম, গিয়ে আমি এতটুকু জায়গার মধ্যে তিনটা কাজ করতে পারি। একটা হচ্ছে কপি করতে পারি, একটা হচ্ছে রিমুভ করতে পারি, একটা হচ্ছে ফিল করতে পারি। আমি এটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে আমি পেস্ট করতেছি। একটু খেয়াল করে দেখেন, ও অনেক ছোট, তাই না? আমাকে যেটা করতে হবে ড্র্যাগ করে একটু বড় করতে হবে। আমি বড় করলাম, এখানে অ্যাপ্লাই করলাম, ও চলে আসছে। এখন যেটা করতে হবে, এইটার কারণে কিন্তু নিচের অংশটা বোঝা যাচ্ছে না, তাই না? আমাকে এটাকে সেটিং করতে হবে, ফিটিং করতে হবে, ওর সাথে ফিটিং করার চেষ্টা করতে হবে। এজন্য আমি যেটা করব, এটাকে সিলেক্ট রেখে ওপাসিটিটা হালকা একটু কমিয়ে দেবেন, আমি 50% ওপাসিটি করে দেই। এখন দেখেন মোটামুটি বোঝা যাচ্ছে ওর মুখ কোথায়, নাক কোথায় বোঝা যাচ্ছে, তাই না? আপনি টেনে এটা যতটুকু পারেন অ্যাকুরেট করার চেষ্টা করবেন। এখন দেখেন মোটামুটি অনেকটাই মিলে গেছে, আমি যেভাবে ইউজ করছিলাম মোটামুটি অনেকটাই মিলে গেছে, তাই না? যে ওর নাক, ওর চোখ, মুখ এগুলো অনেকটাই মিলে গেছে। এখানে আবার আরেকটা কাজ করতে পারেন, আপনি ইচ্ছা করলে স্কেলিংটাও করতে পারেন, হালকা একটু স্কেলিং করে নিতে পারেন, যে যতটুকু পারেন নিচেরটার সাথে মিলানোর চেষ্টা করবেন, নিচের যে অপশনটা আছে তার সাথে মিলানোর চেষ্টা করবেন যতটুকু পারেন। যখনই মিলানো শেষ হয়ে যাবে, মিলানো শেষ, আমার কাজ শেষ, আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই যে পিক্সেলটা আছে, এইখানে এই যে থাম্বলটা আছে, থাম্বলের মধ্যে রাইট বাটন ক্লিক করবেন, এখানে একটা সিলেক্ট অপশন আছে দেখেন, সিলেক্ট পিক্সেল। সিলেক্ট পিক্সেলের মধ্যে যদি আমি ক্লিক করি, আমার এতটুকু জায়গা সিলেক্টেড, যতটুকু জায়গা আমি কেটে নিয়ে আসছি। ঠিক আছে, আমি একটু আবার করতেছি। এই যে আপনার এটা আছে লেয়ারের যে আপনার থাম্বলটা আছে, এটার মধ্যে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করলে একটা অপশন পাবেন সিলেক্ট পিক্সেল। সিলেক্ট পিক্সেলের মধ্যে ক্লিক করেন, আপনার এই অপশনটা চলে আসবে। এই অপশনটা আসার পর আপনাকে যেটা করতে হবে, এই লেয়ারটাই সিলেক্ট রাখবেন, সিলেকশনে যাবেন, সিলেকশনে গিয়ে ইনভার্সে ক্লিক করবেন। ইনভার্সে ক্লিক করলে দেখেন আমার বাইরের দিকে সিলেক্টেড। এখন আবার যাবেন হচ্ছে আপনার ফিল্টারে, সরি আপনার সিলেকশনে যাবেন, আবার সিলেকশনে গিয়ে মডিফাইয়ে যাবেন, মডিফাইয়ে গিয়ে এক্সপান্ডে যাবেন, এক্সপান্ডে গিয়ে আপনি 675 ইচ্ছা করলে ইউজ করতে পারেন পিক্সেল, আমি এক্সপান্ড করে দিলাম। একটু খেয়াল করে দেখেন আমার জিনিসটা একটু নিচের দিকে চলে আসবে। ঠিক আছে,
একটু নিচের দিকে চলে আসছে কিনা জানি না, আমি দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। সিলেক্ট করলাম, আচ্ছা এটা ইজিটা আছে, এটা পিক্সেল আছে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি মডিফাই গেলাম, মডিফাই গিয়ে আমি এক্সপান্ডে গেলাম, এক্সপান্ডে গিয়ে 6 পিক্সেল ওকে করে দিলাম। একটু নিচের দিকে আসছে, কিন্তু এত একটু আসার তো কথা না, একটু বেশি আসার কথা। আচ্ছা যাই হোক, আমি আরেকটু করে দিচ্ছি। ফাইলে গেলাম, ইয়াতে গেলাম, সিলেকশনে গেলাম, মডিফাই গেলাম, মডিফাই গিয়ে এক্সপান্ডে গিয়ে আমি 10 পিক্সেল করে দিলাম, বা আপনার 15 পিক্সেলে করে দিলাম। নিচে বক্সের ঠিক চিহ্ন দেওয়া লাগবে কোথায়? না না, এটার মধ্যে আর কিছু করতে হবে না, জাস্ট আপনি ওকে করে দেন। এখন দেখেন একটু নামছে, ঠিক আছে? আচ্ছা, এই যে এক্সপান্ড যে হলো, এক্সপান্ড হওয়ার পর এখন আমাকে যেটা করতে হবে, আবার যাবেন সিলেকশনে, সিলেকশনে গিয়ে ইনভার্স করে দিবেন। এখানে যে মেইন জিনিসটা হচ্ছে, আমি একটু আবার বলতেছি, সেটা একটু আবার খেয়াল করেন। ভিডিওটা কিছু আমি আবার একটু করতেছি। এখানে আগে রাইট বাটন ক্লিক করবেন, সিলেক্ট পিক্সেলে ক্লিক করবেন। সিলেক্ট পিক্সেলে ক্লিক করার পর আবার মেনু থেকে যাবেন সিলেকশনে, গিয়ে ইনভার্স করবেন। ইনভার্স করলে এই বাইরের অংশটা সিলেক্টেড, আবার সিলেক্টে যাবেন, সিলেক্টে গিয়ে মডিফাই যাবেন, মডিফাই গিয়ে এক্সপান্ডে যাবেন। এক্সপান্ড মানে ভিতরের দিকে আসা। আমি এখানে 15 পিক্সেল বা 20 পিক্সেল আপনি করে দেন, আমি 20 পিক্সেল করে দিলাম, ওকে করে দিলাম। দেখেন 20 পিক্সেল ভিতরের দিকে চলে আসছে। এখন আবার কি করতে হবে, আবার সিলেকশনে যাবেন, আবার ইনভার্স করবেন। অর্থাৎ একবার ইনভার্স করবেন, এরপর এক্সপান্ড করবেন, আবার ইনভার্স করবেন, শেষ। এটা কিন্তু এই অপশনটাকেই সিলেক্ট রেখে কাজ করতে হবে। এখন যেটা করবেন, এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করেন, এটার লকটাকে খুলে ফেলেন, খুলে এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করেন আর এটাকে হাইড করে দেন, উপরের অংশটাকে হাইড করে দেন। দেখেন আমার সিলেকশনটা হয়ে গেছে। এটাকে সিলেক্ট করেন, এই এতটুকু জায়গা আমি ডিলিট করে দেন, এতটুকু জায়গা আমি ডিলিট করে দিলাম। ক্লিয়ার? ডিলিট করে দিয়ে আমি ওকে অ্যাড করে দিই। এই হচ্ছে আমি অ্যাড করলাম, কিন্তু আপনার এখানে 50% বিদায় এটা ফুলটা দেখা যাচ্ছে না, আমি 100% করে দিলাম। এখন দেখেন আমার ওর চেহারাটা দেখা যাচ্ছে। ক্লিয়ার? ওকে ফাইন, আমি ডিসিলেক্ট করে ফেলি। অথবা এই অবস্থাতেই আমি যদি দুইটা লেয়ারই আমি সিলেক্ট করব, এই অবস্থাতে দুইটা লেয়ার সিলেক্ট করবেন, সিলেক্ট করে মেনু থেকে এডিটে যাবেন। এডিট থেকে একটা অপশন পাবেন হচ্ছে অটো ব্লেন্ড লেয়ার। অটো ব্লেন্ড লেয়ারে ক্লিক করবেন, এখানে একটা অপশন পাবেন হচ্ছে প্যানোরামা। আর এখানে দেখবেন দুটোটার মধ্যে সিলেক্ট করা আছে কিনা। রাখার পর জাস্ট ওকে করে দেন। ওকে করে দেখেন প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পর দেখেন নিউ লেয়ার 1, আর এটা হচ্ছে ওর মধ্যে সেট হয়ে গেছে। আর এখানে যে মেইন কাজটা করে সেটা হচ্ছে আপনার ওর সাথে ওর যে আপনার অবয়ব, অর্থাৎ ও ছিল ফর্সা, আর এখানে দেখেন ও লাল হয়ে গেছে, অর্থাৎ ওর যে অবয়বটা ছিল তার মতো হওয়ার চেষ্টা করছে। এখন আপনি যেটা করতে পারেন, যেটা হচ্ছে এখানে আপনার মিশে নাই, এখানে যান, ওকে সিলেক্ট রাখেন, প্যাচ টুলে যাই, প্যাচ টুলে গিয়ে আমি যতটুকু পারি ধরে 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 আমি সিলেক্ট করে দিই, অর্থাৎ ম্যাচিং করার চেষ্টা করি যাতে আপনার জিনিসটা মিশে। যেখানে মনে হচ্ছে যে আপনার মিলে নাই, আপনি মিলানোর চেষ্টা করেন। বুঝতে পারছি? এভাবে আপনি করতে পারেন। এখন আমি তো আপনাকে খুব তাড়াতাড়ি করতেছি বিধায় এই অবস্থা। যখন আপনি খুব স্মুথলি কাজটা করবেন তাহলে দেখবেন একদম অ্যাকুরেটলি মিলে গেছে। আর আরেকটা কথা হচ্ছে, যখন আমি কাজটা করব, কাজটা করার সময় আমার এই জিনিসটা খেয়াল রাখতে হবে যাতে আমি অন্তত পক্ষে অ্যাকুরেটলি নিতে পারি। কারণ এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি নিতে নিতে এখানে চলে গেছি, কিন্তু তার এটার সাথে এটা অনেকটা ম্যাচিং হচ্ছে না। সো আপনি কিভাবে নিবেন, কোনটার সাথে কার সাথে মিলাবেন, ওর অনুযায়ী কাজ করলে দেখা যাচ্ছে আপনি অ্যাকুরেট করতে পারবেন। ক্লিয়ার? একটু খেয়াল করে দেখেন, আমার মার্কসটা হচ্ছে এইটা, তাই না? এটা হচ্ছে মার্কসটা। আমি কি করছি, মার্কসটাকে একটু বড় রেখে আমি যেটা এক্সপান্ড করছি ইচ্ছা করে এতটুকু জায়গা, যাতে আপনার এতটুকু জায়গা কাটে, যাতে এই জিনিসটা আপনার প্রলেপের মতো লেগে যায়। বুঝতে পারছি? যাতে প্রলেপের মতো হয়ে যায়। কারণ নিচে হচ্ছে একটু কম, উপরে একটু বড়, যাতে এইভাবে ওভারল্যাপিং হয়ে মিশে যায়। এখন যদি এটা ছোট বা এটার সমান হতো, অনেক সময় দেখা যায় কাটা কাটা দাগ থেকেও যেতে পারছে। বুঝেন নাই? যে আপনার এটার সাথে এটা যদি কাটা কাটা দাগ থেকে যেত, তখন আপনার অ্যাকুরেটলি মিলতো না। এই জন্য একটু প্রলেপের মতো দেওয়ার জন্য একটু এক্সপান্ড করা। আচ্ছা, এখানে যেটা বললাম আমি হচ্ছে প্রায় 30-এর মতো দিছি এক্সপান্ড করার জন্য, তাই না? এক্সপান্ড করার জন্য 30-এর কারণ হচ্ছে আমার এইটা ছিল অনেক বড়, আর যাকে নিয়ে আসছি ওটা ছিল ছোট, তাই না? এই যে ছোট থাকার কারণে আমাকে এক্সপান্ড একটু বেশি করতে হচ্ছে। কিন্তু আপনার ইমেজ সাইজ যদি প্রায় কাছাকাছি থাকে তাহলে এত এক্সপান্ড করতে হবে, 6-7 করলে হয়ে যাবে। ক্লিয়ার? এরপর আপনি এটাকে যতটুকু পারেন অ্যাকুরেট করতে পারেন। আপনি ব্রাশ টুল নিয়ে হালকা একটু ড্র্যাগ করে এটা ঠিক করতে পারেন। এখানে যদি আপনি অন্য কোনো কালার নেন, অন্য কোনো কালার নিয়ে আপনি যদি হালকা একটু সাদা কালার নেন, একটু
অন্য কালার নেন, হালকা একটু সাদা কালার যদি আপনি ড্র্যাগ করতে চান, বা এই কালারটা নিয়ে যদি আপনি ড্র্যাগ করতে চান, অর্থাৎ মিশাতে চান আর কি, আপনি মিশাতে পারেন। অথবা এখানে স্পট হিলিং ব্রাশ টুল আছে, স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আপনি কি করতে পারেন, স্পটগুলো রেডি করতে পারেন, করতে পারেন। এখানে বাকি গুলো দিয়ে আপনার টুলসগুলো দিয়ে এটাকে আপনার অ্যাকুরেট ফিনিশিং দিতে হবে। যে আপনি এইভাবে ফিনিশিং দেন, দেখবেন আস্তে আস্তে ফিনিশিং যত দিবেন তত আপনার সুন্দর হবে। বুঝতে পারছি কথাটা? আস্তে আস্তে ফিনিশিং দিবেন, দেখবেন আপনার জিনিসটা সুন্দর হয়ে যাচ্ছে, অ্যাকুরেট মিলে যাচ্ছে। অর্থাৎ শুধু এতটুকু কাজ করলে হয়ে যায় না, কাজের পরে আরো কিছু কাজ থাকে, এর আগে জিনিসগুলো আপনাকে শেখানো হয়েছে, জাস্ট হচ্ছে এটা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে একটু সামনের দিকে যাই। সামনের দিকে গেলাম, যাচ্ছে হচ্ছে এটা, এই যে ইমেজটা আছে ওখানে একটু কাজ করি। আপনি এরপরে দেখেন একটা অপশন আছে, দেখেন লিকুইফাই একটা নামের অপশন আছে, খেয়াল করছেন? লিকুইফাই জিনিসটা কি? লিকুইফাইটা হচ্ছে আপনার যদি আপনি কোনো কিছু ব্যঙ্গ করতে চান বা একটু মডিফাই করতে চান তাহলে আপনি লিকুইফাই ইউজ করতে পারেন। লিকুইফাইটা কই পাবো? আমি ইমেজের উপর ডাইরেক্ট ইমেজের উপর ইফেক্টটা দিচ্ছি। এই যে ইমেজটা সিলেক্ট রাখলাম, সিলেক্ট রাখার পর আপনি যাচ্ছে হচ্ছে আপনার ফিল্টার, মেনু থেকে ফিল্টারে যাবেন, ফিল্টারে গিয়ে একটা অপশন পাবেন হচ্ছে লিকুইফাই। এই লিকুইফাইয়ের মধ্যে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন আপনার এই জিনিসটা আপনার নতুন একটা উইন্ডোজ আসছে। এখান থেকে আপনি ব্রাশটা ইচ্ছা করলে থার্ড ব্র্যাকেট রাইট, থার্ড ব্র্যাকেট লেফট দিয়ে আপনি ছোট বড় করতে পারেন। একদম ফার্স্ট যে টুলসটা আছে দেখেন ফরওয়ার্ড ওয়ার্ক টুল নামের একটা অপশন আছে, তো ও যে একটু গোমরামুখা আছে, আপনি যদি চান ওকে একটু 80-20 করে দিতে পারেন। আপনি যদি চান এখান থেকে একটু ট্রেনে ঠিক করে নিয়ে কাজ করে দিতে পারেন, অর্থাৎ একটু 80-20 বানিয়ে দিতে পারেন ওকে। বুঝতে পারছেন? আপনি ইচ্ছা করলে কাজটা করতে পারেন, আবার ইচ্ছা করলে এখানে একটু ঠিক করে দিতে পারেন, এভাবে একটু ঠিক করে দিতে পারেন। আপনি চাইলে একটু লম্বাটা করে দিতে পারেন, আপনি চাইলে এখানে একটু ঠিক করে দিতে পারেন, এই পাশে একটু ঠিক করে দিতে পারেন, অর্থাৎ চোখটাকে একটু ঠিক করে দিতেছেন। আপনি এই পাশে ব্রুটাকে একটা ধরে হালকা একটু লম্বাটা করে দিলেন, এই পাশটাকে ধরে হালকা একটু লম্বা করে দিলেন, অর্থাৎ ইয়া করতেছেন আর কি, কারেকশন করতেছেন। এভাবে ধরে আপনি ইচ্ছা করলে কাজটা করতে পারেন। বুঝতে পারছি? এভাবে ধরে আপনি ইচ্ছা করলে কাজটা করতে পারেন। ওকে ফাইন। এই যেটা আছে এটাকে এরপরের যে টুলসটা আছে, আমি যে কাজটা করছি এটাকে যদি রিকনস্ট্রাক্ট করতে চাই, অর্থাৎ যে কাজটা করছি সেটাকে যদি আবার আগের অবস্থানে ফিরে নিয়ে আসতে চাই, জাস্ট এটাকে ধরে রাখবেন, আগের অবস্থানে ফিরে চলে যাবে। আর আপনি যে কাজটা করবেন, হ্যাঁ আপনি যে কাজটা করছেন এটা দিয়ে ওয়ার্ড টুল দিয়ে যে কাজটা ফরওয়ার্ডিং ওয়ার্ড টুল দিয়ে কাজটা করছেন, ওই কাজটা যদি আপনি ফিরে আনতে চান তাহলে এই কাজটা এটা দিয়ে রিকনস্ট্রাক্ট টুল দিয়ে আপনি কাজটা করতে পারেন। এরপরে দেখেন একটা পুকার টুলস আছে, পুকার টুলসটা ধরেন, পুকার টুলসটা ধরে একটু চিকন যদি করতে চাই, যে আমি চাচ্ছি একটু চিকন করে দিতে, আমি চাচ্ছি একটু চিকন করে দিতে, সব কিছু করে কানটাকে একটু চিকন করে দেই, আপনার এই সাইডটা একটু চিকন করে দেই, দেখবেন অনেক গা হচ্ছে আপনার মডেল হচ্ছে অনেক মোটা মোটা থাকে, এগুলো গার মধ্যে আপনার দেখা যায় অনেক চিকন, কিন্তু আসলে ওরা চিকন না, ওরা হচ্ছে আপনার মোটা। আজকে রূপা নাই। আপনি যদি এরকম চিকন করতে চান করতে পারেন, ঠিক আছে? আপনি যদি এরকম চিকন করতে চান করতে পারেন। আচ্ছা, আমি যে কাজটা করলাম এর বিপরীত যদি আপনি করতে চান একটু খেয়াল করে দেখেন, আমি এই যে পরের যে টুলসটা আছে ব্রড টুল আছে, ব্রড টুলটা কি আমি কি করতেছি, ওর চেহারাটাকে ধরতেছি, যদি একটু মোটা করতে চান আপনি, ঠিক আছে, আপনি মোটা করতে পারেন, নাকটাকে একটু বড় করে দেন। হ্যাঁ, মাউসে ক্লিক করতেছে একটা একটা করে। এগুলো হচ্ছে ব্যঙ্গ করার জন্য আপনি ইউজ করতে পারেন, তবে এগুলো দেখেন একটু খেয়াল করে দেখেন, এই অবস্থায় জাস্ট যদি আমি ওকে করে দেই আমার মেইন ইফেক্টের মধ্যে এখানে পড়ে যাবে, ক্লিয়ার? তো আমি যদি এগুলো অ্যাকচুয়ালি এরকম ভাবে ইউজ করা না, এগুলো ইউজ করার সিস্টেমটা হচ্ছে আমরা তো জাস্ট দেখাচ্ছি যে কিভাবে ইউজ করে। আপনি যদি চান এটাকে যদি এইখানে একটু খেয়াল করেন, এই যে ব্লু গেটার মধ্যে গেলাম, গিয়ে আমি চাচ্ছি হালকা একটু মোটা চিকন করতে, বুঝতে পারছেন কথাটা? যে হালকা একটু কাজ করতে, যে এখানে আপনি একটু মোটা করে দিচ্ছি, এখানে একটু হালকা একটু গা করে দিচ্ছি, এখানে একটু অ্যারেঞ্জ করে দিচ্ছি, এখানে একটু অ্যারেঞ্জ করে দিচ্ছি, ওর চোখগুলো একটু বড় করে দিচ্ছি, এখানে বড় করে দিচ্ছি, বড় করে দিয়ে বের করে নিচ্ছি, অর্থাৎ ছিল চোখগুলো ছিল ছোট ছোট করে দিচ্ছি বড় করে। এগুলো হচ্ছে অ্যারেঞ্জমেন্টের বিষয়, অর্থাৎ আপনি একটা ইমেজের উপর অ্যারেঞ্জ করতেছেন, আর এটা কিন্তু একদম ডাইরেক্ট ইমেজের উপরেই পড়তেছে, বুঝতে পারছি? আপনার মেইন ইমেজটার উপরে এটা আপনার ইফেক্টটা দিচ্ছে, একদম মেইন ইমেজের উপরে।
আপনার যা আছে তা দিয়ে আপনি এই ইমেজটা দিয়ে অ্যাকুরেটলি আপনি কাজ করতেছেন। দেখেন এই একদম ইমেজটার উপরে কাজ করতেছে এটা। সো আপনি এখানে যা আছে সবগুলো এইভাবে কাজ করতে পারেন। পরে যে একটা পুশ লেফট একটা অপশন আছে, পুশ লেফটটা দেখেন একটু এই বাম পাশে নিতে চাইলে বাম পাশে, ডান পাশে চাইলে এই পাশে, আপনি যদি এই দিকে সরাতে দিতে চান ডান দিক থেকে নিয়ে আসবেন, ও ডান দিকে বাম দিক থেকে নেবেন, নিচের থেকে উপর দিকে উঠাবেন, চিকন হয়ে গেছে। এবং একটা জিনিস খেয়াল করে দেখেন পিছনের অংশটা কিন্তু একদম বের হয়ে আসতেছে, খেয়াল করছেন? একদম টোটাল জিনিসটা বের হয়ে আসতেছে। আর এরপরের অংশটা তো জানি আমরা হ্যান্ড টুল, এরপরেটা হচ্ছে আপনার জুম টুল। আপনি যদি চান এগুলো ইউজ করতে পারেন। এগুলিকে বলা লিকুইফাই। এগুলি দিয়ে আপনি আপনার ইমেজটাকে একটু রিসাইজ করে নিতে পারবেন, অর্থাৎ একটু মোটা চিকন যেখানে আপনার একটু প্রয়োজন আছে সেখানে একটু কনস্ট্রাক্ট করে নিয়ে যেন হচ্ছে আপনি কাজ করতে পারেন লিকুইফাই দিয়ে। একটা লেখা আছে হচ্ছে ফোকাস এন্ড টনিক টুল, লেখা আছে না? এই ফোকাস এন্ড টনিক টুল অ্যাকচুয়ালি এখানে আপনার ফোকাস বা টনিক টুল নামের কোনো টুলস নাই। এখানে আপনার আলাদা আলাদা করা হচ্ছে এটা কিছু কিছু টুলস দিয়ে আপনি একটু ফোকাসিং করতে পারেন, অর্থাৎ পরিষ্কার করতে পারবেন, আলোকিত করতে পারবেন। ওগুলোকে আমরা ফোকাস টুল নাম দিছি। আর যেগুলো একটু ডার্ক করে ওগুলোকে আমরা ইউজ করছি হচ্ছে আপনার অ্যাজ এ গাই হিসেবে, টনিক হিসেবে। একদম এখানে একটু খেয়াল করে দেখেন, ফার্স্ট একটা অপশন আছে ডস টুল। এই ডস টুলটার মধ্যে গেলাম, গিয়ে আমি এখানে ক্লিক করতেছি, একটু খেয়াল করে দেখেন এখানে একটা রোদ্রের আলো চলে আসতেছে। যে এই রোদ্রের আলোটা এখানে আপনি যদি আপনি ফেলতে চান, এখানে যদি ড্র্যাগ করে ফেলতে চান, দেখেন একটু খেয়াল করে দেখেন, আলোকিত যদি করতে চান আপনি করতে পারেন। যে আপনার এখানে রোদ্রের আলোটা পড়তেছে, এতক্ষণ কিন্তু একটু অন্ধকার ছিল, একটু খেয়াল করে দেখেন এখানে আস্তে আস্তে আলোকিত হয়ে যাচ্ছে। এটা যেটা করে সেটা হচ্ছে আপনার আলোকিত করে, এটা হচ্ছে আপনার ফোকাস টুলের মধ্যে পড়ে। এটা হচ্ছে আপনার ফোকাস টুলের মধ্যে, একটু খেয়াল করে দেখেন আলোকিত হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেমন এখানে আপনার এয়ারটা পড়ছে আর সূর্যের আলোটা এখানে আসছে, এখানে পড়তেছে। এখানে দেখেন, খেয়াল করে দেখেন এখানে আসতেছে। ঠিক একই কাজটা যদি আপনি এখানে করতে চান, যেমন এখানে সূর্যের আলো পড়ছে, এখানে পড়েন, আপনি যদি এখানে ড্র্যাগ করেন, এই ড্রস টুল দিয়ে আস্তে আস্তে ড্র্যাগ করেন, একটু খেয়াল করে দেখেন সূর্যের আলোটা এখানে পড়ে যায়। ওই সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটু খেয়াল করে দেখেন টোটাল ইফেক্টটা কিন্তু আপনার মেইন যে পাতাগুলো আছে সবকিছুর উপরে পড়তেছে, খেয়াল করছেন? অর্থাৎ মেইন ইমেজের উপর পড়তেছে, যেখানে পড়া দরকার না, কিছু করতে হয় না, জাস্ট এটা কাজই হচ্ছে আপনার ইয়া করে দাও, ফোকাসিং করে দাও। এরপর একটা অপশন আছে যেমন বার্ন টুল। বার্ন টুলের কাজটা হচ্ছে এই যে ফোকাস যে করছেন এটাকে যদি একটু কালো করতে চান, অর্থাৎ আপনি যদি এখানে ডার্ক টাইপের কিছু ইউজ করতে চান, আপনি ইচ্ছা করলে বার্ন টুলটা ইউজ করতে পারেন। দেখেন ডার্ক টাইপের যদি আপনি করতে চান, যেমন এখানে অন্ধকার করে ফেলছি, দেখেন একটু এখানে আমি অন্ধকার করে ফেলছি, এইভাবে যদি আপনি করতে চান আপনি ইচ্ছা করলে করতে পারেন। এমন ভাবে করতেছে যেমন দেখেন এখানে আমি যে এখানে যদি আলাদা হতো তাহলে বোঝা যেত যে ওখানে কালো হয়ে যাচ্ছে, কিন্তু দেখেন একদম এখানে একদম এইখানে হচ্ছে, এই দেয়ালটার মধ্যে হচ্ছে, খেয়াল করেন। এখানে আবার ক্লিক করেন, এই পাশে ক্লিক করেন, যেখানে আপনি অন্ধকার করতে চাচ্ছেন অন্ধকার করতে পারবেন। আর এমন ভাবে অন্ধকার করতে যাতে ন্যাচারাল জিনিসটা বোঝা যায়। এটা হচ্ছে আপনার ডস টুলের আকার, এই বার্ন টুলের আকার। আর স্পঞ্জ টুলের একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনার কোনো কিছু যদি নরমালি স্পঞ্জ বলতে যেটা বলে সেটা হচ্ছে আপনার চুষে নেয়, তাই তো? আপনি যদি নিতে চান একটু খেয়াল করেন, এখানে আমি ড্র্যাগ করতেছি, এখানে কালোটা আস্তে আস্তে আপনার ডিসকালার হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? অর্থাৎ সে এখান থেকে কালারটা নিয়ে নিচ্ছে, ডার্ক করে নিয়ে নিচ্ছে। আপনি যদি এরকম কিছু করতে চান, এখান থেকে নিতে চান, সেখানে আপনি নিতে পারেন। জি হ্যাঁ, সাদা কালো মানে ও তো কালারটা নিয়েই নিচ্ছে, চুষে নিয়ে নিচ্ছে। আপনি যদি করতে চান করতে পারেন। এগুলো সব হচ্ছে আপনার ইফেক্টের উপর। এইভাবে আস্তে 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 আপনি ইচ্ছা করলে কাজটা করতে পারেন। আচ্ছা, এরপরে আপনার এখানে এই পাশে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার ফার্স্ট হচ্ছে আপনার ব্লাড টুল। এই ব্লাড টুলের কাজটা কি একটু খেয়াল করি। আমি তো এখানে আরেকটা ইমেজ ওপেন করলাম, এই একটা ইমেজ আছে, একটু খেয়াল করে দেখেন ব্লাড টুলের কাজটা কি। ব্লাড টুলের কাজটা হচ্ছে আমি ওকে এতটুকু জায়গা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এতটুকু জায়গা আমি সিলেক্ট করছি, এই তিনটা এখানে দাঁড়ায় আছে, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি সিলেক্ট অপশনে গিয়ে আমি ইনভার্স করলাম। ইনভার্স করার পর আপনি যদি ব্লাড টুলটা ইউজ করেন, ইউজ করার পর যদি আমি ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন এখানে ব্লার হয়ে যাচ্ছে, অর্থাৎ ঘোলাটে টাইপের হয়ে যাচ্ছে। আর এই ইমেজটার উপর কিন্তু কোনো ধরনের ইফেক্ট ফেলতেছেন, একটু খেয়াল করে দেখেন আশেপাশে ব্লার হচ্ছে, আপনার এটার উপরে কোনো ইফেক্ট ফেলতেছেন। আপনি যদি চান, এখন আপনার একটা কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্লাড টুলের কাজটা কি। কাজটা হচ্ছে নরমালি আমি এখান থেকে যেটা করতে পারি, ফিল্টারে গিয়ে এখানে ব্লার নামের একটা অপশন আছে, এখান থেকে যদি আমি গ্রুশিয়ান ব্লারে বা সারফেস ব্লারে ক্লিক করি, ড্র্যাগ করে দেখেন একদম টোটালটার মধ্যে ইফেক্ট ফেলতেছে। আর আপনার এখানে ব্লাড টুলটার মধ্যে যেটা হবে সেটা হচ্ছে আপনি যতটুকু যেখানে ব্লার করতে চাবেন, যেমন ওকে ব্লার করতে যাচ্ছেন, আপনি এখানে ড্র্যাগ করেন, দেখেন ও ব্লার হয়ে যাচ্ছে। আপনি যাকে ব্লার করতে চাচ্ছেন ঠিক অতটুকুর মধ্যে ইফেক্টটা পড়বে, বুঝতে পারছেন কথাটা? আপনি ব্রাশটা যেখানে নেবেন অতটুকু জায়গায় আপনার ব্লার হবে, এবং খুব আস্তে আস্তে সিম্পলি আস্তে আস্তে করে সে ব্লাডটা করে নিবে। এইভাবে আপনি ইচ্ছা করলে ব্লাড টুলটা ইউজ করতে পারেন।
এরপর একটা অপশন দেওয়া আছে দেখেন শার্পার টুল। এই শার্পার টুলের কাজটা কি, আমি এখানে ড্র্যাগ করতেছি, এখানে দেখেন এই যে গাছগুলো যে ছিল এগুলো আপনার কেমন একটু ঘোলার টাইপে দেখা যাচ্ছে না, ড্র্যাগ করতেছি দেখেন আস্তে আস্তে আপনার পরিষ্কার হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? দেখেন এই গাছগুলো আপনার আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে জিনিসগুলো। এই জিনিসটা আরেকটু ভালো বুঝতে পারবেন হচ্ছে এই ইমেজটার মধ্যে এখানে আমি তো ইফেক্ট দিছিলাম, এইখানে দেখেন একটু ঘোলার টাইপের, আমি শার্পার টুলটা কি করতেছি, ড্র্যাগ করতেছি, হালকা হালকা ড্র্যাগ করতেছি, দেখেন আস্তে আস্তে জায়গাটা পরিষ্কার হয়ে যাচ্ছে না? আপনি যদি এরকম ঘোলার টাইপের অংশটাকে পরিষ্কার করতে চান এই শার্পার টুলটা ইউজ করে আপনি দিতে পারেন। দেখেন এই যে অংশগুলো একদম উজ্জ্বল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখেন বুঝতে পারছেন যে নিচের অংশগুলো আস্তে আস্তে উজ্জ্বল হয়ে যাচ্ছে। এভাবে যদি আপনি করতে চান তবে যেটা করবেন সেটা হচ্ছে আপনার যতটুকু প্রয়োজন হবে, যেমন বেশি ড্র্যাগ করলে একটু খেয়াল করে দেখেন এখানে আমি ড্র্যাগ করতেছি, আস্তে আস্তে কেমন মানে জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছি? সেজন্য আমি যখন কাজটা করব আমি ওই অনুযায়ী কাজটা করব যাতে আপনার বোঝা না যায়। যেমন ব্লার আছে বেশি, ব্লারের জায়গায় যদি হালকা একটু শার্পার করতে চান আপনি এই শার্পার টুলটা ইউজ করতে পারেন। আর এর ভিতরে আরেকটা টুলস আছে তার নাম হচ্ছে আপনার স্মুথ টুল। স্মুথ টুলটার কাজটা হচ্ছে আমি ওকে নেই এর নিচে দেখেন একটা অপশন দেওয়া আছে স্মুথ টুল আছে। এই স্মুথ টুলটা যেটা করতে পারবেন ড্র্যাগ করবেন, এখানে হালকা হালকা ড্র্যাগ করেন, দেখেন আস্তে আস্তে চুলগুলো পিছনে দিকে চলে যায়। এটা যদি আমি 15 দেওয়া আছে 15 জায়গায় যদি 100 করে দেই, ড্র্যাগ করেন, বুঝতে পারছেন কথাটা? আপনি যদি ওকে টাক মাথা করে দিতে চান ইচ্ছা করলে করে দিতে পারেন, স্মুথলি টাক হয়ে যায়। আপনি আবার হার্ডলি টাকও করতে পারেন। আফ্রিকান হয়ে গেছে। ওটা কোনটা দাঁড় দাঁড় লাগতো যেটা ওইটা? যেখান থেকে নিবেন যেখানে ধরবেন ওখানে গিয়ে ড্র্যাগ করেন, ওই অনুযায়ী দিবেন, বুঝতে পারছেন কথাটা? তা আমি যদি ওর এখান থেকে ড্র্যাগ করি দেখেন চোখটা কই গেছে, আবার চোখটা এখানে ধরে ড্র্যাগ করেন দেখেন এই হলো অবস্থা, বুঝতে পারছি? তো এইভাবে আপনি ইচ্ছা করলে, আর এগুলো আমি বারবারই বলতেছি এগুলো আমরা যেহেতু আমরা জাস্ট ইউজ কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি, এখন আপনি কিভাবে ইউজ করবেন সেটা যত আপনি জুম করে সুন্দর করে ইউজ করবেন তত দেখবেন আস্তে আস্তে সুন্দর হচ্ছে। যেমন এখান থেকে আমি যদি এখন আস্তে আস্তে করে ইউজ করি দেখেন আস্তে আস্তে সরতেছে, খেয়াল করছেন? যে অনেক সময় দেখবেন আপনার নায়কদের বেশি করে আপনার গা করে এই সাইডটাকে একটু ঠিক করে, এই যেগুলো করে করে নায়িকাদের করে ওই খবর রাখেন আপনি। ফটোশপের বেশিরভাগ কাজে মেয়েদের। যাই হোক সমস্যা নাই, এইভাবে আপনি ইচ্ছা করলে সবগুলো টুলস ইউজ করতে পারেন। এরপরে দেখেন লেখা আছে যে হাউ টু ক্রিয়েট কর্পোরেট বিজনেস কার্ড লেখা আছে, তাই না? অলরেডি আমরা বিজনেস কার্ড তৈরি করে ফেলছি, সো বিজনেস কার্ডের আমার প্রয়োজন নাই, আপনাদেরকে ব্যানারও দেখানো হয়েছে কিভাবে আপনি একটা ব্যানার তৈরি করবেন, সরি আপনার গ্যালারি তৈরি করবেন, ট্রাইফল ব্রুশিয়ার কিভাবে তৈরি করবেন ওটা জাস্ট মেজারমেন্ট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, বাকি কাজটা হচ্ছে আপনাদের। আমি নিউতে গেলাম, নিউতে গিয়ে সাপোজ মনে করেন আমি ইঞ্চিতে নিচ্ছি, এখানে নিলাম হচ্ছে 12 ইঞ্চি, এখানে 12 ইঞ্চি নিলাম, আর এখানে নিলাম হচ্ছে আপনার 8 ইঞ্চি নিয়ে, অথবা আপনার আর একটু বেশি নিতে পারেন, কোনো সমস্যা নেই, যে আপনি নিয়ে আপনি কি করলেন ওকে করে দিলেন। এই হচ্ছে আমার একটা মেজারমেন্ট চলে আসছে, সেটা হচ্ছে আপনার 8/12 একটা মেজারমেন্ট আসছে একটা ট্রাইফল ব্রুশিয়ারের জন্য। আমরা ইলাস্ট্রেটরে যেটা করতাম এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে স্প্লিট ইনটু গ্রিড করে আমরা 3 ভাগে ভাগ করছি, কিন্তু এখানে আমি 3 ভাগে ভাগ করব কিভাবে? এখানে ভাগ করার দুইটা ওয়ে আছে। এক নম্বর ওয়ে হচ্ছে আমি ভিউতে যাব, নিউ গাইডে যাব, নিউ গাইডকে যেহেতু ভার্টিক্যালি ইউজ করব এখানে আমার 1000 পিক্সেল দেওয়া আছে, আমি এখানে ইউজ করে 0.25 ইঞ্চি যদি ইউজ করি একটু খেয়াল করে দেখেন এখানে আমার একটা 0.25 ইঞ্চির একটা মার্জিন চলে আসছে। আমি এটাকে কনভার্ট করে নিই তাহলে ভালো হয়। আবার ভিউতে গেলাম, ভিউ থেকে নিউ গাইড লেআউটে গেলাম, এখানে কি করতেছি আমার বাইরে একটা দরকার, যেহেতু আমার বাইরে একটা দরকার আমি এখানে কি করতেছি -0.25 দিয়ে যদি আমি ওকে করে দেই তাহলে আমার এখানে একটা মার্জিন চলে আসতেছে। আবার যদি আমি এখানে নিতে চাই, যেহেতু আমার এটা 12 ইঞ্চি আছে আমি জানি, তাহলে আমাকে যেটা করতে হবে এখানে ক্লিক করেন, এখানে 12.12 আমি আবার এটা করতেছি, এখানে যাচ্ছি নিউ গাইডে যাচ্ছি, আমি ইউজ করতেছি এখানে 12.25 যদি ইউজ করে ওকে করে দেই দেখেন আমার এখানে চলে আসছে। এখন আমি যদি চাই একটা এখানে আমার 12 চলে আসছে, এখন আমাকে যেটা করতে হবে 11.75 ওকে করে দেন, দেখবেন এখানে চলে আসছে। ঠিক একই ভাবে আমি উপরেও এই কাজটা করতে পারি। এখন যেহেতু আমার এই জিনিসটা খুব ইজি, যদি আমার নিউ গাইড লেআউট না থাকে তখন আমি কি করব? এইভাবে কাজটা করতে হবে। কোনো কারণে যদি আপনার কাছে এই অপশনটাও না থাকে, যে আপনার নিউ গাইড অপশনটাও না থাকে, নিউ গাইড লেআউটও না থাকে, তখন আপনাকে একটা যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আপনার 12 ইঞ্চি,
অথবা আপনার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আপনার 11.5 ইঞ্চি, ঠিক আছে? আপনাকে যেটা করতে হবে ক্যালকুলেটর নিয়ে বসতে হবে, বসে এটাকে 3 ভাগে ভাগ করতে হবে। ভাগ করে যত পয়েন্ট হয় আমি এখানে যাব রেক্টেঙ্গুলার একটা ক্লিক করব, সাপোজ মনে করেন আমার হলো আপনার 3.267 এত হলো। হওয়ার পর যদি আমি ওকে করে দেই, এটা হচ্ছে ইঞ্চিতে দেই, আর উইডথটা দিতেছে হচ্ছে যেহেতু আমার 8 ইঞ্চি উইডথ আছে, উইডথটা 8 ইঞ্চি দিলাম, ওকে করে দেই। একটু খেয়াল করে দেখেন আমার একটা পার্ট চলে আসছে। যেহেতু আমার এটা 12 ইঞ্চি আছে, সো এটা এখানে আমার 4 ইঞ্চি হবে, তাই না? তো আমাকে যেটা করতে হবে এইভাবে যদি কাজটা করেন আপনি ইজিলি করতে পারেন। অথবা আপনি ইচ্ছা করলে এখান থেকে ভিউতে গিয়ে ক্লিক করে এখানে যান, এখানে গিয়ে আমাকে ইউজ করতে হবে 4 ইঞ্চি। 4 ইঞ্চি গেলাম, 4 ইঞ্চি যাওয়ার পর দেখেন আমার একটা পার্ট চলে আসছে। আবার আমি যাচ্ছি ভিউতে, যাচ্ছি নিউ গাইড লেআউটে, যাচ্ছি নিউ গাইডে যাচ্ছি, আবার এখানে ইচ্ছা করতেছে 8 ইঞ্চি ইউজ করতে, ওকে করলাম, অর্থাৎ 4 8 12। এখন আমাকে নিশ্চয়ই এখানে একটা মার্জিন ইউজ করতে হবে। সো আমাকে এখানে যদি মার্জিন ইউজ করতে হয় তাহলে ইউজ করতে হবে হচ্ছে আপনার 3.75 দিলাম, ওকে করলাম, এখানে আসলো। আর এই পাশে যদি আমাকে করতে হয় তাহলে হচ্ছে আপনার 4.25 ইউজ করতে হবে, 4.25 ইউজ করতে হবে, ওকে করে দিলাম। দেখেন আমার এই পাশে চলে আসছে। ঠিক একই ভাবে আপনি কাজটা করতে পারেন। আর কোনো কারণে যদি আমার এরকম অপশনটা না থাকে, সেক্ষেত্রে যেটা করব আমরা রেক্টেঙ্গুলার দিয়ে কাজটা সেরে দিব। রেক্টেঙ্গুলার দিয়ে কাজটা সারা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা ওয়ে, যদি কোনোভাবে কোনো ওয়ে না থাকে, ঠিক আছে? এতে আপনার কোনো ধরনের ভুল হবে না। আচ্ছা, যেহেতু আমার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার নিউ গাইড লেআউট একটা ওয়ে আছে, সেজন্য আমি যেটা করতে পারি ভিউতে যাব, ভিউতে গিয়ে নিউ গাইড লেআউটে যাব, নিউ গাইড লেআউটে গিয়ে মার্জিনে ক্লিক করব, এখানে ইউজ করব হচ্ছে আপনার 0.25 ইঞ্চি। আমার একদিকে চলে আসছে, এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, প্রত্যেকটার মধ্যে যদি আমি ইউজ করি অটোমেটিক্যালি আমার চারিদিকেই মার্জিন চলে আসছে। এখন সবগুলো ওকে করে দিলাম। এখানে কি হলো? ও আচ্ছা, কলাম। এখানে ওকে করে দেই, ওকে করে দেই। আবার হচ্ছে ভিউতে যাই, নিউ গাইড লেআউটে ক্লিক করি, সবগুলোর আগে যদি আমি মাইনাস ইউজ করি, সবগুলো যদি আমি মাইনাস ইউজ করে ওকে করে দেই, ওকে করে দিলে চলে আসছে। এখন আমাকে 3 ভাগে ভাগ করতে হবে। 3 ভাগে ভাগ করার জন্য আমাকে যেটা করতে হবে ভিউতে যাবেন, নিউ গাইড লেআউটে ক্লিক করবেন, মার্জিনটা উঠাই দিবেন, কলামের মধ্যে ক্লিক করেন। আমার কলাম দরকার হচ্ছে 3টা, আমি জাস্ট এখানে ভিউতে ক্লিক করব, দেখেন অটোমেটিক্যালি আমার 3টা ভাগে ভাগ হয়ে গেছে। কিন্তু এখানে আমার মার্জিন আনার জন্য, অর্থাৎ মার্জিন ইউজ করার জন্য আমার কিন্তু এখান থেকে হিসাব করতে হবে। হিসাব না করে আমি যেটা করতে পারি, এখানে ক্লিক করি, 0.25 ইঞ্চি নিয়ে নেই, আমার উইডথটা হবে 0.25 ইঞ্চি, আর হচ্ছে আপনার এখানে ইউজ করেছে 2 ইঞ্চি, ওকে করে দেই। দেখেন আমার একটা অপশন চলে আসছে, এর মধ্যে একটা কালার ইউজ করেন, একটা কালার ইউজ করলাম। কালার ইউজ করার পর এটা যেটা করতে হবে, এটাকে ধরে জাস্ট এখানে ইউজ করেন, এখান থেকে নেন, আবার এটাকে ধরে এই পাশে নিয়ে আসেন, এখানে নেন, এখানে নিয়ে আসি, আবার এই পাশে নিয়ে আসি, বুঝতে পারছি? এভাবে আমি আমার টোটাল জিনিসটা তৈরি করব, তৈরি করে এটার মধ্যে ডিজাইন কনসেপ্টটা রেডি করব। আপনারা যেটা করবেন আগামী ক্লাসে অবশ্যই, আগামী ক্লাসের আসার আগে অবশ্যই ট্রাইফল একটা ব্রুশিয়ার প্লাস হচ্ছে ইউআই ডিজাইনে যতটুকু পারবেন করে আপ করে দিবেন। আর অবশ্যই সাথে এই ইউআই ডিজাইন ট্রাইফল ব্রুশিয়ারটা নিয়ে আসবেন, কারণ আমরা সিঙ্গেল মকআপ করতে দেব আপনাদেরকে পরীক্ষার হলে। আপনারা কেউ মকআপ ডাউনলোড করে আনতে পারবেন না, আমরা এখান থেকে সিঙ্গেল মকআপ নেব, অর্থাৎ ইমেজটা নিয়ে আসতে পারবেন। আমরা সিঙ্গেল মকআপটা কিভাবে করতে হয় সেটা দেখাই দিব, ট্রাইফল ব্রুশিয়ার বলেন যা যা যেগুলো আছে আর কি সবগুলো দেখা দেব, সিঙ্গেল মকআপ কিভাবে করবেন ওই অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে। ক্লিয়ার? নতুন ডাউনলোড করতে হবে না, অর্থাৎ মকআপ ডাউনলোড করতে হবে না। আপনাকে যেটা করতে হবে, এখানে এসে একটা ইমেজ নিয়ে আসতে পারবেন, কিন্তু এখানে এসে বসে বসে আপনাকে সিঙ্গেল মকআপ করতে হবে প্রত্যেকটা জিনিসে। 150 পিক্সেল বাই হচ্ছে 150 পিক্সেল করে দিবে, এটা তো অনেক ছোট হয়। মনে করেন বললে 1000 পিক্সেল বাই হচ্ছে আপনার 800 পিক্সেল করে দিতে, করলেন আপনি ওইভাবে আপনি ওটাকে কনভার্ট করে দিবেন। যখন আপনি এখানে গেলেন একটু খেয়াল করে দেখেন, এখানে গেলাম, আপনাকে কি বলছে, আপনার ক্লায়েন্ট বলছে কত, 1000 পিক্সেল, তাই তো? আর হচ্ছে আপনার 800 পিক্সেল নিলেন। এখন যদি আমি জাস্ট এখান থেকে কনভার্ট করে দিই, ইঞ্চিতে কনভার্ট করে দেই, দেখেন অটোমেটিক্যালি ইঞ্চিতে কনভার্ট হয়ে গেছে। বুঝতে পারছি? সো আমি যেহেতু ইঞ্চিতে শিখছি, আমি ইজিলি ইঞ্চি, আর যখন প্রয়োজন হবে তখন আমি কনভার্ট করে তাকে পিক্সেলে দিয়ে দেবো, শেষ। বুঝতে পারছেন? এভাবে আপনি করতে পারেন।